So moving on to the next, we will go through a small panel discussion with our distinguished judges and guests. So for that, first of all, I would like to call Akram sir on the stage. Sir, please come on the stage and take over the mic and continue with the panel discussion. Akram sir, please come on the stage. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এই সন্ধ্যাকে উইটনেস করা অ্যাকচুয়ালি আমার জন্য একটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার, আর সেজন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ আর গর্বিত। আমি সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান স্যার আজিজুর রহমান স্যারকে, আমাদের প্রিন্সিপাল স্যার ইরফান স্যারকে, যে আজকে এখানে আসার একটা সুযোগ আমায় করে দিয়েছেন। আমি বেশি দেরি না করে সবার আগে আমাদের এই আজকে একটা ছোট্ট করে আমরা আমাদের যেনারা স্পেশাল গেস্ট বা গেস্ট অফ অনার বা চিফ গেস্ট হিসেবে এসছেন ওনাদের একটু স্টেজে ডেকে নেব, আর ছোট্ট একটা ওনাদের মুখ থেকে কিছু কথা শুনবো আমাদের এই স্কুলের ব্যাপারে। আমি স্টেজে ডেকে নিতে চাই ডক্টর মুফতি মেহেদি হাসান সাহেবকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলিয়া ইউনিভার্সিটি। আমি স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার কাইন্ডলি কাম টু দ্য স্টেজ। আমি সবাইকে একটু হাততালি দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। আমি জানি সকাল থেকে আপনারা হাততালি দিচ্ছেন এবং এটা আমাদের একদম অন্তিম পর্ব, আর এই অন্তিম পর্বে বিশেষ করে আমাদের যিনারা বিশিষ্ট অতিথি ওনারা এসছেন, ওনাদের মুখ থেকে আমরা কিছু ভালো কথা আমাদের স্কুলের ব্যাপারে শুনবো। আমি সাথে স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করব ডক্টর ইনজামামুল হক স্যারকে, পোস্ট ডক্টরাল ফেলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট IIT কানপুর। May I request Dr. Injamamul Haq sir, postdoctoral fellow, Computer Science Department, IIT Kanpur. এবার আমি ডেকে নেব স্টেজে ডক্টর হাবিব মাসুম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর GK সেট মালদা। ডক্টর হাবিব মাসুম স্যারকে আমি রিকোয়েস্ট করব, ইফ ইউ কাইন্ডলি কাম টু দ্য স্টেজ। এবার আমি ডেকে নেব ডক্টর ওবায়দুর রহমান স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। ডক্টর ওবায়দুর রহমান স্যারকে রিকোয়েস্ট করব। আচ্ছা, এবার আমি রিকোয়েস্ট করবো ডক্টর MD বশিরউদ্দিন শেখ স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। ডক্টর MD বশিরউদ্দিন শেখ স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার যদি আপনি স্টেজে আসেন। আর আমাদের খুবই পরিচিত ফেস, আমি আশা করছি স্যার এখানে আছেন, জনাব মোশাররফ হোসেন স্যার। আমরা এবার আমাদের এই যে অ্যানুয়াল প্রোগ্রাম, যিনি আমাদের খুব কাছের মানুষ এবং যিনি বরাবরই আজ আমাদের এই তারবিয়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলকে সাপোর্ট দিয়ে থাকেন, ডক্টর নজিবুর রহমান স্যারকে রিকোয়েস্ট করব, প্রিন্সিপাল কালিয়াচক কলেজ মালদা। এবং স্যারের সাথে আমি একটু আগে গল্প করছিলাম, স্যার শেয়ার করলেন যে কালিয়াচক মালদা ন্যাকে প্রথম রেটেড হয়েছে, সেটা মালদার জন্যে বা উত্তরবঙ্গের জন্য বিরাট বড় একটা গর্বের ব্যাপার। র্যাঙ্ক মানে মনে করেন সব থেকে ভালো কলেজের মধ্যে, আর সেই কলেজ কালিয়াচকের কোনো একটা কলেজ র্যাঙ্ক করেছে, সেটার জন্য ছোট্ট একটা হাততালি দেওয়ার জন্য রিকোয়েস্ট করব। এটা আমাদের মালদা এবং উত্তরবঙ্গের জন্য খুব গর্বের বিষয়। ডক্টর জাবির হোসেন স্যারকে রিকোয়েস্ট করব, চেয়ারম্যান ফোকাস ইন্ডিয়া। স্যার যদি কাইন্ডলি স্টেজে আসেন। আমাদেরই এক প্রিয় দাদা আমিনুল হক স্যার, ভাইস চেয়ারম্যান নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ড। রিকোয়েস্ট করব দাদা আপনি যদি স্টেজে আসেন। আর আমাদের এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ আমাদের চেয়ারম্যান আজিজুর রহমান স্যারকে রিকোয়েস্ট করব, স্যার যদি আপনি কাইন্ডলি স্টেজে আসেন। সো আজকে সারাদিন যেটা আপনারা উইটনেস করলেন, এটা একটা অদ্বিতীয়। বাংলার বুকে প্রায় 5000 শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমরা প্রতিদিন পরিশ্রম করছি এই 5000 শিক্ষা প্রতিষ্ঠান, যারা প্রায় 1.5 লাখের থেকে বেশি আমাদের মুসলিম বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোকে কি করে ইমপ্রুভ করা যায়, কি করে কোয়ালিটি এডুকেশন বা গুণগত মান শিক্ষা দেওয়া যায়, সেই উদাহরণগুলো আমরা বাংলার কোণে কোণে গিয়ে খুঁজে বেড়াই। আর যখন বিশেষ করে এবং কি প্রতিষ্ঠান কি ধরনের শিক্ষা দিচ্ছে, কিভাবে আলাদা শিক্ষা দিচ্ছে, সেগুলো আমরা খুঁজে বের করি। এবং প্রত্যেক আলোচনায় একটা স্কুলের নাম বরাবরই উঠে আসে, সেটা হলো তারবিয়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। যখন আমরা বলি যে বাংলায় এমনও একটা স্কুল আছে যেটা আমাদের আজকের বাচ্চাদের ভবিষ্যতের যে টেকনোলজিগুলো আসবে সেই টেকনোলজির উপরে জ্ঞান এবং শিক্ষা এখন থেকেই দিচ্ছে।
আমি আবার ছোট্ট করে বলে দিই যে যখন আমরা কোনো বাচ্চাদের বড় করি এবং শেখাই, আমি এবার আমি রিকোয়েস্ট করছি আমাদের মুফতি আসিফ আনজার সাহেবকে, নাদওয়ায়ে উলামা, काइंडली इफ़ यू काइंडली कम ऑन स्टेज। আমাদের मुफ्ती आसिफ अंजर साहब को मैं रिक्वेस्ट करूँगा, नदवाए उलेमा सर अगर आप काइंडली स्टेज में आए। हाँ, आरेक जो আমাদের गेस्ट के रिक्वेस्ट करबो एमडी मनिरुज्जामान सर, सेक्रेटरी उत्तरपाड़ा आहले हादीथ मस्जिद। एमडी मनिरुज्जामान सर, सेक्रेटरी उत्तरपाड़ा आहले हादीथ मस्जिद, আমি রিকোয়েস্ট করব যদি আপনি কাইন্ডলি স্টেজে আসেন। ডক্টর শাহজাহান বিশ্বাস, পিএইচডি স্কলার, যাদবপুর ইউনিভার্সিটি, আমি রিকোয়েস্ট করব ডক্টর শাহজাহান বিশ্বাস, পিএইচডি স্কলার, যাদবপুর ইউনিভার্সিটি, যদি আপনি কাইন্ডলি স্টেজে আসেন। এবার আমরা চলে আসবো আমাদের স্টেজে, যেটা আমি মেইন কথা বলছিলাম, এই যে পৃথিবীর সবথেকে বড় মূল্যবান সম্পদ হলো মানব সম্পদ। বিশেষ করে মা বাবাদের, আমাদের গার্জিয়ানদের জন্য আমি খুব অনুরোধ করে বলছি যে আমাদের মানব জীবনের সবথেকে মূল্যবান সম্পদ হলো মানব সম্পদ। আর মানব সম্পদ যখন প্রকৃত শিক্ষা পায় তখন সেই একটা নর্মাল প্রাণী কিন্তু সম্পদে পরিণত হয়। তাহলে কোনো সন্তান যদি শিক্ষা না পায় সে হলো মানব, কিন্তু সে যদি শিক্ষা পায় তাহলে সে মানব সম্পদে পরিণত হয়। তাহলে আমাদের এটা সব থেকে প্রথম অধিকার, সব থেকে ফরজ কাজ যে আমাদের সন্তানকে উচ্চশিক্ষা দেব। এবং সেই উচ্চশিক্ষার রাস্তায় তারবিয়া কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল একটা সম্পূর্ণ আলাদা রূপ নিচ্ছে। যখন বাচ্চারা ছোট থাকে তখন 2-3টে ধরনের শিক্ষা দিতে হয়। একটা হলো ভাষার শিক্ষা। ছোটোবেলায় একটা বাচ্চা যখন ছোট থাকে, আপনারা মা বাবারা খুব জ্ঞান দিয়ে খুব ভালোভাবে এই কথাগুলো শুনবেন যে ছোটোবেলার মানে প্রাইমারি আর্লি চাইল্ডহুড এডুকেশনে প্রথম শিক্ষা হলো ভাষার শিক্ষা, মানে বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি ভাষা, বা যে ভাষাগুলো আমরা খুবই জরুরি মনে করি সেই ভাষার শিক্ষা প্রথম দিতে হয়। দ্বিতীয় যে শিক্ষা দিতে হয় সেটা হলো অঙ্কের শিক্ষা। বিশ্বের সব থেকে ভালো দেশ যেগুলো, যেমন স্ক্যান্ডিনেভিয়া দেশ বলি, ভাষা তারপরে অঙ্ক, ওই জন্য তারপরে বিজ্ঞান এবং টেকনোলজি। আমাদেরই প্রিয় ভাই মিস্টার দানিশ রিয়াজ ভাইকে রিকোয়েস্ট করব, দানিশ রিয়াজ স্যারকে রিকোয়েস্ট করব যদি আপনি কাইন্ডলি স্টেজে আসেন। দেখুন আমারই ক্লোজ ভাই দানিশ ভাইকে আমি স্টেজে ডাকতে ভুলে গেছি। এবার আমি এইটুকু একটু ছোট্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি চলে আসব। এই যে আজ মহান এক উৎসব অ্যানুয়াল প্রোগ্রাম আমরা করলাম, সেই প্রোগ্রাম নিয়ে তারবিয়ার উদ্দেশ্য নিয়ে দুটো কথা বলতে আমি আর সিকোয়েন্সে যাচ্ছি না, আমরা তাহলে हम राइट साइड से शुरू करेंगे। सर 2 बातें हमारे इंस्टीट्यूशन और आज के प्रोग्राम के। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ये हमारे लिए बहुत खुशी की बात है कि हम मालदा शहर के इस जगह पे हाज़िर होने का हमको मौका मिला। সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাইলেন্ট থাকবেন, বেশি চিৎকার করিয়েন না। और बच्चों का जो प्रोजेक्ट बनाया था उन्होंने उसको बहुत तफसील से, बहुत डिटेल में हमने उसको देखा समझा, और बच्चों ने बेहतरीन मेहनत की थी। बच्चों के साथ उनके टीचर्स भी बहुत मुबारकबाद के काबिल हैं कि जिन्होंने इतनी अच्छी तैयारी उनको करवाई, और उनके पेरेंट्स भी जो उनके वालिदैन हैं, गार्जियन हैं, जो बच्चों की देख रेख करते हैं, वो सब बहुत मुबारकबाद के मुस्तहिक हैं। इसके फाउंडर और इसके ज़िम्मेदार और जो लोग इसमें कोशिश कर रहे हैं वो सब बहुत ही मुबारकबाद के मुस्तहिक हैं कि इतना अच्छा उन्होंने प्रोग्राम ऑर्गेनाइज़ किया, और बच्चों की इतनी अच्छी तैयारी थी कि वो हैरत अंगेज़ है। इंशाल्लाह ये तैयारी इसी तरह कंटिन्यू रहेगी तो ये इंस्टीट्यूट न सिर्फ ये कि मालदा शहर के लिए बहुत इज़्ज़त की बात होगी, बल्कि पूरे हिंदुस्तान में इस इंस्टीट्यूट का एक मकाम बन सकता है अगर इसी तरह ये कोशिश जारी रही। अल्लाह ताला से दुआ है कि अल्लाह टीचर्स को, मैनेजमेंट को, पेरेंट्स को और बच्चों को खूब तौफ़ीक़ अता फ़रमाए, वो सब मेहनत करें और कौम के लिए, नेशन के लिए एक बड़ा कारनामा अंजाम दे। वस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम अस्सलाम, थैंक यू। आप पास
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই এই ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেবকে এবং প্রিন্সিপাল স্যারকে আমাদেরকে আজকে এখানে উপস্থিত থেকে বিভিন্ন সায়েন্স এবং সোশ্যাল সায়েন্সের উপরে যে প্রজেক্টগুলো ছিল সেগুলো আমরা ইভ্যালুয়েট করলাম। তো আমরা টোটাল অ্যারাউন্ড 25 প্রজেক্টস ইভ্যালুয়েট করেছি, তার মধ্যে 10টা সায়েন্স প্রজেক্ট আর 15টা সোশ্যাল সায়েন্স প্রজেক্ট করে আমরা ইভ্যালুয়েট করলাম। তো আমি আমার অবজারভেশন শেয়ার করছি। এখানে বাচ্চাদের মধ্যে যে সোশ্যাল সায়েন্স, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের যে প্রজেক্টগুলো সেগুলোতে কি যেটা মানে সবার মধ্যে যে দেখা গেছে কি সোশ্যাল সায়েন্সের প্রজেক্টগুলো ছিল থিমটা যেটা একটা কমন থিম হচ্ছে কি কীভাবে আমরা আমাদের ফিউচারকে বেটার করতে পারবো, আমাদের ভবিষ্যৎ, আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে সেই থিমের উপরে আমরা অনেক সোশ্যাল সায়েন্স প্রজেক্ট দেখেছি। এবং সেখানে বাচ্চাদের সুন্দর জ্ঞান, তাদের ব্যাখ্যা আমরা সবই শুনলাম, আমরা খুবই সমৃদ্ধ হয়েছি। তো আমাদের বর্তমান সমাজের বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজ যাদেরকে আমরা চিহ্নিত করছি, সেই পিছিয়ে পড়া সমাজের জন্য এই ধরনের বছরে বা আরও বেশি হওয়া দরকার, আরও বেশি এই ধরনের প্রজেক্ট হওয়া দরকার, যাতে করে বাচ্চারা শুধুমাত্র যে মানে পড়াশোনা তো দরকার, পড়াশোনার সাথে সাথেও যে তার চিন্তা ভাবনা ভবিষ্যৎ, এখন বর্তমান সমাজ, বর্তমান পৃথিবী, আমাদের বিশ্ব মানে কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এর ভবিষ্যৎ কী, সেই সব চিন্তাভাবনাগুলো যদি মাথায় না আসে ছেলেদের, তাহলে তারাও মানে যে আমাদের একটা সুন্দর যে পৃথিবী তৈরি হবে সেখানে তারাও কিন্তু কন্ট্রিবিউট করতে কিছু পারবে না। তো আমাদের পিছিয়ে পড়া সমাজকে তুলে ধরতে যেমন শিক্ষার দরকার, তার সাথে সাথে দরকার নেতৃত্বের দরকার, এবং তার সাথে সাথে যে সমাজকে তারা রিপ্রেজেন্ট করবে, সমাজের জন্য ভাববে, সেটা খুবই দরকার। এবং সেইগুলোর জন্য এই বিশেষ করে এই ধরনের প্রজেক্টগুলো তাদের চিন্তাভাবনাকে আরও সুদূর প্রসারী করবে। এবং এই ছেলেরা, তারবিয়ার ছেলেরা ভবিষ্যতে আরও বেশি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তারা সমাজকে রিপ্রেজেন্ট করবে এবং তারা নিজেরা প্রতিষ্ঠিত তো হবেই, তার বাবা মার মুখ উজ্জ্বল করবে, তার সাথে সাথে তারা আমাদের সমাজের একটা ক্রিম তৈরি হবে। তো এই ধরনের আরও বেশি ইনস্টিটিউট হওয়া দরকার, আরও বেশি এই ধরনের কাজ হওয়া দরকার। আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক দিন, আর আল্লাহ তাআলা এই কাজকে কবুল করুন এবং এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎকে আল্লাহ মানে কিয়ামত পর্যন্ত কায়েম করুন, আমিন। থ্যাংক ইউ। এরই মাঝে আমি হাজি মোহাম্মদ এ আলী স্যারকে, এমএসসি কেমিস্ট্রি বিএড, রিটায়ার্ড প্রিন্সিপাল অফ নবোদয়া বিদ্যালয় সমিতি, মিনিস্ট্রি অফ এডুকেশন, স্যারকে রিকোয়েস্ট করবো স্যার যদি আপনি কাইন্ডলি স্টেজে আসেন। জি, হাজি মোহাম্মদ এ আলী স্যারকে রিকোয়েস্ট করব। জি, Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. So it is an honor that I was invited here today. So thank you everyone. So we were looking at the presentations. English शायद इंग्लिश उर्दू सर किस में बोले? इंग्लिश उर्दू चलेगा। तो सुबह से हम लोग प्रेजेंटेशंस देख रहे थे बच्चों के, सोशल साइंस के, जिसमें जूनियर क्लासेस भी थी और सीनियर क्लासेस भी थी, सोशल साइंस और साइंस दोनों। और साथ में फिर दोपहर के बाद थोड़ा सा कुछ कोडिंग के भी देखे और रोबोटिक्स का भी देखा। सो बहुत ही माशाल्लाह अच्छे प्रोजेक्ट्स बच्चों ने किए हैं और उनके टीचर ने उनकी रहनुमाई की है उसके लिए। सो ये बहुत ही अच्छी बात है माशाल्लाह। और उसमें कुछ थोड़ी सी चीज़ों की ज़रूरत है जिसको इम्प्रूव हल्का सा किया जा सकता है। बहुत सारे प्रोजेक्ट्स में हमने देखा कि बच्चे जो हैं वो जो चीज़ ऑफ कोर्स प्रोजेक्ट एग्जीबिशन के लिए होते हैं, दिखाने के लिए होते हैं, तो उसमें शोकेस पे उनका बहुत ज़्यादा चीज़ों को दिखाने में वो एक्सपर्टीज़ थोड़ा सा है उनका, लेकिन वो चीज़ें कैसे काम करती हैं उसमें कहीं थोड़ा बहुत लैक है। तो ये एक चीज़ है जिसको थोड़ा सा इम्प्रूव करने की ज़रूरत है कि फोकस इस चीज़ पे हो। अगर मिसाल के तौर पे केमिकल रिएक्शन अगर दिखाई जा रही है तो वो केमिकल कैसे रिएक्ट कर रहे हैं, ये चीज़ पे एक फोकस होना चाहिए। दूसरा, कोडिंग में भी अभी
शायद अभी कुछ शुरू हुआ है कोडिंग और रोबोटिक्स का, तो उसमें उम्मीद है कि वो और इम्प्रूव होगा इंशाल्लाह आगे बच्चों पे अगर मेहनत करते रहेंगे तो। जो कि कोडिंग जैसा कि आप सब लोग जानते हैं, कंप्यूटर साइंस आजकल ये आज से तकरीबन 15-20 साल पहले बिल गेट्स ने कहा कि दोज हु डोंट नो कंप्यूटर साइंस या कोडिंग जैसी कुछ चीज़ उसने कही कि अगर वो नहीं जानते तो वो इलिटरेट है, यानी कि अनपढ़ है। लैंग्वेज नहीं, कंप्यूटर साइंस की लैंग्वेज बेसिकली। सो ये इसकी इंपॉर्टेंस है और आप सब लोग जानते हैं एआई का ज़माना आ गया है, तो यू शुड लर्न दी स्किल्स। ये बहुत ही इम्पॉर्टेंट है और उम्मीद है कि पेरेंट्स, टीचर्स और बच्चे सब लोग इस चीज़ को तवज्जो देंगे और सीखेंगे। इसके अलावा दूसरी बात एक ये है कि, और मैं समझता हूँ कि ये स्कूल सही डायरेक्शन में उस लिहाज से है कि टेक्नोलॉजी, हम टेकवर्स में बैठे हुए, टेकवर्स 3.0, तो टेक्नोलॉजी बहुत ही इम्पॉर्टेंट है और इस तरह के प्रोजेक्ट्स बच्चों को बहुत ही इनकरेज करना चाहिए कि वो इस तरह के प्रोजेक्ट्स करें। लेकिन साथ ही साथ ये बात हमेशा ध्यान रखनी चाहिए मुझे और हम सबको कि टेक्नोलॉजी एक डबल एज्ड सोर्ड है, यानी कि उससे फ़ायदा भी है, उससे नुकसानात भी हैं। मिसाल के तौर पे 1945 में आप सबको मालूम है कि एटम बम का इजाद कुछ साइंटिस्ट्स ने किया, एक टेक्नोलॉजी डेवलप की, लेकिन वो टेक्नोलॉजी का जो निगेटिव इम्पैक्ट है वो भी आप सब जानते हैं कि जापान में उसके बाद फिर क्या हुआ और सूरत हाल क्या रही। एक जनरेशन जो है वो पूरी वहाँ बर्बाद हुई और आने वाली जनरेशन्स भी बर्बाद हुई, उसके जो इम्पैक्ट उसका रहा। तो सिर्फ टेक्नोलॉजी नहीं, टेक्नोलॉजी के साथ तालीम नहीं, सिर्फ तालीम के साथ एक तरबियत भी, जो कि हमें सही गलत का फ़र्क बताए। और वही मैंने कहा कि ये स्कूल अल्हम्दुलिल्लाह उसकी तरफ भी तवज्जो है, तो उस चीज़ को लेकिन एक हमेशा ध्यान में रखा जाए, कहीं सिर्फ टेक्नोलॉजी की तरफ हम ना चले जाएं। तो यही बात है, बाकी अल्हम्दुलिल्लाह चीज़ें सही रही, अच्छी लगी और अल्लाह से दुआ है कि आगे मज़ीद और इसमें इजाफ़ा। अस्सलामु अलैकुम। ছোট্ট রিকোয়েস্ট, एक्चुअली मगरिब का वक्त हो गया, तो 5 मिनट या 10 मिनट का ब्रेक का रिक्वेस्ट है मैनेजमेंट की तरफ से। फिर नमाज़ पढ़ेंगे, फिर वापस आ जाएंगे इंशाल्लाह, फिर यहीं से शुरू करेंगे। तो ये जो सीक्वेंस में हम बैठे हैं इंशाल्लाह उसी सीक्वेंस में हम शुरू करने की कोशिश करेंगे। तो 10 মিনিটের ব্রেক, তারপরে আবার আমরা এখানে একত্রিত হব। আমাদের এই সেশন হবে, তারপরে দুটো প্রোগ্রাম আছে, তারপরে গিফট ডিস্ট্রিবিউশন আছে। সমস্ত মা বাবাদের রিকোয়েস্ট করব আপনারা ক্যাম্পাসের মধ্যেই থাকিয়েন, ইনশাআল্লাহ 10 মিনিট পরে আমরা আবার সাক্ষাৎ হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এবার আমাদের প্রোগ্রামটা যেখান থেকে স্টপ করে রেখেছিলাম সেখান থেকে আবার শুরু করব। সমস্ত গার্জিয়ান, ছাত্রছাত্রী সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের যে আসন সেটা গ্রহণ করুন, আর কয়েক মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম আবার শুরু করব। আচ্ছা, প্রোগ্রামটা শুরু করার সাথে সাথে আমাদের যেনারা মা বাবা আছেন আর যারা ছাত্রছাত্রীরা তোমরা বসে আছো, একটা ছোট্ট আমি তোমাদের গল্প শোনাই। এটা প্র্যাকটিক্যাল জীবনের গল্প, কিন্তু এখান থেকে একটা কিছু নেওয়ার আছে যে আমাদের সন্তান, এই সন্তানরা আমাদের জন্য কত মূল্যবান এবং কিভাবে এদের অ্যাকচুয়ালি লালন পালন করা উচিত, তার ছোট্ট একটা উদাহরণ দেবো আমি যতক্ষণ আমাদের সমস্ত স্পিকাররা আসছেন স্টেজে। মুর্শিদাবাদের একটা খুব বিখ্যাত পরিবার, তাদের একটা ব্যবসা আছে। সেই ব্যবসা সূত্রে ওনার সব থেকে ইয়াং ছেলেকে ওনার বাবা রাজস্থানে পাঠান এবং সেই রাজস্থানে গিয়ে ইয়াং ছেলে বিজনেস বা ব্যবসা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়। সেই একটা ব্যবসার ভুলের জন্যে ওনার বাবাকে 1 কোটি টাকার লস বিয়ার করতে হয়। 1 কোটি টাকা ব্যবসাতে লস হয়। 1 কোটি, আজ থেকে 20 বছর আগের কথা বলছি, মানে আজ থেকে 20 বছর আগে 1 কোটি টাকা মানে আজকের প্রায় 20 কোটি টাকার সমান। তো ন্যাচারালি বাবার 1 কোটি টাকা লস করানোর পরে যে কোনো সন্তান স্থির থাকতে পারে না এবং সেই সন্তান ভাবে মনে হয় আমার বাবা এবার আমাকে মেরেই ফেলবে। মানে সেই যুগের 20 কোটি টাকা নষ্ট করা বাবার, সেই ছেলে বাড়িতে বলতেও পারে না যে আমি 1 কোটি টাকা নষ্ট করে ফেলেছি, আবার বাড়িতে না বলে থাকতেও পারছে না। এমন সূত্রে বাড়িতে ছোট ভাই বা অন্য যারা মেম্বার আছে তাদের বলেছে যে এরকম একটা আমার দ্বারা ভুল হয়ে গেছে, কিন্তু বাবার কাছে সেই কথা এখনও পৌঁছায়নি। কারণ বাবার কানে পৌঁছালে হয়তো বাবার হার্ট ফেল হয়ে যেতে পারে, নাহলে বাবা বাড়ি থেকে বার করে দেবে। এটা এই দুটোর মধ্যে কোনো একটা জিনিস হবেই হবে। তো এমন একটা সিচুয়েশনে প্রায় 1-2 মাস চলে যায়। 2 মাস ধরে ছেলে বাড়ি আসছে না, বাবা অত্যন্ত চিন্তায়, এই কি ছেলে বাড়ি আসছে না, আমার আরও অনেক কাজ পড়ে আছে।
তখন বাড়ির লোকেরা বাধ্য হয়ে বাবাকে বলতে বাধ্য হয় যে বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে, 1 কোটি টাকা আমাদের ব্যবসায় লস চলে গেছে। তো যখন বাবা জানতে পারে তখন বাবা বলে, তাহলে এই ঘটনাটা তোমরা আগে বলোনি কেন? 2 মাস হয়ে যাচ্ছে তোমরা চুপচাপ এই জিনিসটা চেপে রেখেছো। তো বলছে ছেলের মুখ দেখানোর আর সাহস নেই এবং কিছু বুঝতে পারছে না ও কী করবে, সে আত্মহত্যাও করতে পারছে না, মানে একদম খুব বাজে অবস্থা। তখন বাবা বলছে, ছেলেকে ফোনটা লাগিয়ে বলছে যে বেটা তুই 1 কোটি টাকা নষ্ট করেছিস, এর জন্য আমার ব্যবসাটাই তো বন্ধ হবে, চল আমি ব্যবসাটাই বন্ধ করে দিচ্ছি আজকে, আমার ব্যবসা ট্যাবসা কিচ্ছু দরকার নেই, তুই বাড়ি চলে আয়। ছেলে ভাবছে আমি হয়তো এবার আমার বাবা শুরু করবে, হয়তো বাড়ি থেকে বার করে দেবে, মানে বিশাল কিছু একটা ঘটনা ঘটবে। সে বলছে না, আমার ব্যবসা বাণিজ্য এগুলো তো ঠিক আছে, কিন্তু এই ব্যবসার জন্য আমি যদি আমার সন্তানকেই হারিয়ে ফেলি তাহলে আমার এই ব্যবসার কী বা মূল্য। তো এই কথা শুনে ছেলের মন একদম বদলে যায়, বলছে আমি আমার বাবার এত বড় ক্ষতি করে দিলাম, আর বাবা বলল যে আমি আমার বাবার ব্যবসার থেকেও মূল্যবান। বলছে তোকে চিন্তা করতে হবে না, ব্যবসাটাই বন্ধ করে দেবো, তুই বাড়ি চলে আয়, তোর থেকে আমার ব্যবসা বড় কিছু নয়। ছেলে বলল, আরও জেদ দিয়ে নিল, বাবা আমাকে এই কথা বললো, বলে আমি বাড়ি যাব না, আগামী যতদিন অবধি এই 1 কোটি টাকা যেটা আমার হাত দিয়ে নষ্ট হলো এর থেকে 3 গুণ যতক্ষণ না আমি ব্যবসা বড় করে বাবাকে টাকাটা মানে গিফট হিসেবে দিতে পারবো ততদিন আমি বাড়ি ফিরবো না। আগামী 3 মাস দিন রাত অক্লান্ত সেই সন্তান পরিশ্রম করে 3 কোটি টাকার প্রফিট নিয়ে সে বাড়িতে ফেরে। তো যেটা মেইন মেসেজ বিশেষ করে গার্জিয়ানরা যারা আপনারা আছেন তাদের দিতে চাই যে আমাদের সন্তানের থেকে আমাদের ব্যবসা, আমাদের বাড়ি, আমাদের গাড়ি কোনো কিছুই মূল্যবান নয়। আর আমরা অনেক সময় ভেবে ফেলি যে বাচ্চাটাকে স্কুলে পাঠিয়ে দিয়েছে মানে বাচ্চাটাকে মানুষ করার সমস্ত দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের। আমরা আজকাল রেসিডেন্সিয়াল স্কুল হয়েছে, এই কনসেপ্টটা যেটা অসাধারণ আজকে মুসলিম সম্প্রদায়ের জন্য একটা অবদান রেখে গেছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সন্তানকে মানুষ করার সমস্ত দায়িত্ব শুধু স্কুলটার। স্কুল আপনাদের একটা মেরুদণ্ড, একটা অস্ত্র, কিন্তু নিজের সন্তানকে প্রকৃত মানুষ করার দায়িত্ব এবং অধিকার কিন্তু আপনাদেরই। তো আপনাদের সন্তানদের সব থেকে বড় সম্পদ মনে করবেন এবং যখন বিদ্যালয়ে পাঠাচ্ছেন এটাও মনে করবেন যে আমি আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটাকে আমি বিদ্যালয়ে পাঠাচ্ছি বা স্কুলে পাঠাচ্ছি। তাহলে এইটুকু, এবং সেই সন্তানটাকে যে প্রতিষ্ঠানটা মানুষ করছে সেই প্রতিষ্ঠানটার প্রতি ভালোবাসা, রহমত, দয়া এবং যত সম্ভবভাবে সাপোর্ট আপনারা দিতে পারেন সেটা কিন্তু দেবেন। তাহলে এবার আলোচনাটা এখান থেকে আমি শুরু করব। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অজস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নেতা নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় ইকরা দিয়ে। একটু আওয়াজ বন্ধ করলে ভালো হয়, বাবু তোমরা আওয়াজ বন্ধ করো। সবাইকে রিকোয়েস্ট করছি একটু আপনারা যদি সাইলেন্ট থাকেন আওয়াজ করিয়েন না, ধীরে ধীরে এসে বসুন, নিজের জায়গা গ্রহণ করুন। সমস্ত বাচ্চাদের, আমাদের সমস্ত শিশুদের রিকোয়েস্ট করছি তোমরা চিৎকার করো না, চিৎকার চেঁচামেচি করো না, ভালোভাবে বসো। আর আমাদের স্টেজে জ্ঞানী গুণী মানুষেরা কিন্তু বলছেন এবং ইনারা কি বলছেন সেটা সব কিছু হয়তো তোমরা সবটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু মন দিয়ে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর আমাদের সমস্ত ভলেন্টিয়ারদের আমি রিকোয়েস্ট করছি, আমাদের ভলেন্টিয়ার ভাইয়েরা বোনেরা যারা আছে তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা একটু চারিদিকে আমাদের সমস্ত মা বাবাদের গার্জিয়ানদের একটু বসার রিকোয়েস্ট করুন আপনারা। আর বিশেষ করে যেখান থেকে একটু চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে সেই জায়গায় আপনারা যদি একটু দাঁড়িয়ে থাকেন। যাই হোক, আজ আমরা এই তারবিয়া পাবলিক স্কুলে যে একত্রিত হয়েছি কোরআনে কারিমের ওই প্রথম আয়াতকে কেন্দ্র করে, আমি 3টি বিষয় শর্টে বলবো ওই তারবিয়া সম্পর্কে। 1 নাম্বার, আমরা যারা গার্জেন, অভিভাবক, অভিভাবিকা এসছি এখানে, নিশ্চয় অভিভাবক অভিভাবিকার ব্যাখ্যা করার দরকার নেই আজকে, এর আগে আমি করেছি। আমাদের
আজকের এই মঞ্চ থেকে আজকের অনুষ্ঠান থেকে এইভাবে আমাদেরকে দায়িত্ব নিয়ে নিতে হবে যে আমাদের খাওয়া হোক আর না হোক আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করব ইনশাআল্লাহ। আমি মাদেরকে বিশেষ করে বলছি ইনশাআল্লাহ, খাওয়া হোক আর না হোক আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দান করব। আমি নিজে এমন মায়ের সঙ্গে পরিচিত যে মা তিনি সেলাই মেশিনের কাজ করে তিনটি মেয়েকে নিয়ে লোকে তাকে বলেছিল তুমি 3টে মেয়ে জন্মদান করেছো, কি হবে এদের নিয়ে? ওই মা চ্যালেঞ্জ গ্রহণ করে সেলাইয়ের কাজ করে 2টো মেয়ে আইএএস, 1টা মেয়ে আইপিএস করেছেন। আমার এক বন্ধু দেওবন্দে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, চেন্নাইতে একটা মসজিদের উপরে বসে তিনি 6 জনকে আইএএস তৈরি করেছেন, 5 জনকে আইপিএস তৈরি করেছেন মসজিদের উপরে। তো আমি মাদেরকে, অভিভাবকদেরকে বিশেষভাবে বলবো, দেখুন এই তরবিয়াজ আজ দেখছেন, এই তরবিয়াজ এই জায়গায় এসছে আজিজুর রহমান সাহেব আর আমাদের দুজনের একটা ফিকির, একটা চিন্তা আমরা নিয়ে দাঁড়িয়েছিলাম। 2007 সালে আমরা রান করা শুরু করেছিলাম। আজকে আপনারা দেখছেন এই স্কুল, যদি আপনারা পাশে থাকেন, সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত যে প্রোগ্রামগুলো আপনারা দেখেছেন, আমি আলহামদুলিল্লাহ পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ নয়, ওয়ার্ল্ডে ঘোরা লোক। আমি পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে, আমাদের স্কুল বলে বলছি না, রহমতুল্লাহ মিশনের সঙ্গে আমি যুক্ত আছি, 8টা মাদ্রাসার আমি সভাপতি, বহু জায়গার সঙ্গে আমি আছি, আলিয়া বিশ্ববিদ্যালয়ে আছি। তো তরবিয়ার যে আজকের এই যে প্রেজেন্টেশন, ছেলে মেয়েদের যে অ্যাচিভমেন্ট, এদের যে এই যে প্রোগ্রেস, যা আজকে আমি দেখেছি, একথা বলতে কোনো দ্বিধা নাই, পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর। ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের পাশে থাকেন, নারায়ণপুরে যে আমাদের ল্যান্ডটা আছে, ক্রয় করা হয়েছে, আগামীকালকে মিটিংয়ের মাধ্যমে আমরা সূচনা করব। এই স্কুলের প্রথম মিটিং আমরা ওখানেই করেছিলাম, নারায়ণপুরে বসে, এক শীতের সকালে বসে আজিজুর রহমান সাহেব, আমি আর আমার সঙ্গে আর কয়েকজন লোক ছিল, কলকাতা থেকে এসেছিলেন, তারা নারায়ণপুরের এই জমিতে বসে আমরা চিন্তা করেছিলাম যে তরবিয়া কেন্দ্রীয় স্কুলকে আবার নতুন করে এখানে তৈরি করতে হবে। নর্থ বেঙ্গলের মানুষের, উত্তরবঙ্গের মানুষের যে এখানকার মানুষের যোগ্যতা লুকিয়ে আছে, এটা আমি ইতিহাসে পড়েছিলাম। বাংলা ভাষার জন্ম হলো গৌড়বঙ্গ থেকে, মালদা থেকেই। সারা বাংলা রাজত্ব হয়েছে এখান থেকে, পরে মুর্শিদাবাদ থেকে। আর এই এলাকায় মুসলিম এবং আমাদের কমিউনিটি মিল্লাতের লোক অনেক আছে, কিন্তু সবাই পিছিয়ে। একটা কথা আমাকে চ্যালেঞ্জ আপনাদের গ্রহণ করতে হবে, এটাই বাস্তবকে স্বীকার করতে হবে। তাহলে এই মুহূর্তে ভারতে, যদি ভারতবর্ষে এবং ওয়ার্ল্ডে যদি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, একটাই রাস্তা, তো এডুকেশন। শিক্ষা ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। মা ও বোনেরা ভালো করে শুনুন, ভাইয়েরা এবং পিতারা ভালো করে শুনুন, শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো ওয়ে, কোনো রাস্তা নেই আমাদের এই অস্তিত্ব টিকিয়ে রাখার। আমি ফিরে যেতে চাই, 4টি শিক্ষা ব্যবস্থা আমাদের পিছনে ছিল। 1 নম্বর জামিয়াতুল কারবিয়িন, 2 নম্বর জামিয়াতুল জাইতুনা, 3 নম্বর জামিয়াতুল আজহার, আর 4 নম্বর জামিয়াতুল দেওবন্দ। এই 4টে হলো আমাদের শিক্ষাধারা। তার মধ্যে প্রথম 3টে শিক্ষাধারা, যেখানে দ্বীনি এবং দুনিয়াবি এডুকেশনের মাঝে, প্রাচ্য পাশ্চাত্যের মাঝে কোনো রকম প্রাচীর ছিল না, একই ছাদের তলায় দ্বীনি এবং দুনিয়াবি উভয় উলুম পড়ানো হতো। 1948 সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহ, মুফতি আজম দারুল উলুম দেওবন্দ, পরে দেশে চলে গেছেন। উনি ওই কনফারেন্সে বলেছিলেন, ভারতবর্ষে একটা সময়ের জন্য কেবলমাত্র দ্বীনি শিক্ষার দরকার ছিল, তাই বিভিন্ন মাদারিস তৈরি করা হয়েছিল। এখন এই মাদারিসের ভেতরে আবারও পিছনে ফিরে যেতে হবে। জামিয়াতুল কারবিয়িন, জামিয়াতুল জাইতুনা, জামিয়াতুল আজহারের মতন দ্বীনি আর দুনিয়াবি বোথ এডুকেশন একই ছাদের তলে একসঙ্গে হবে। উনি বলেছিলেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা বা মাধ্যমিক পর্যন্ত এরকম হবে, সবার জন্য সমান, সবাই দ্বীনি শিক্ষা পাবে, দুনিয়াবি শিক্ষাও পাবে। হায়ার সেকেন্ডারি বা তারপর থেকে নিয়ে ছেলেমেয়েরা কেউ মুহাদ্দিস হবে,
কেউ মুফাসসির হবে, কেউ সায়েন্টিস্ট হবে, কেউ আপনার হলো আর্টস নিয়ে পড়বে, কেউ কমার্স নিয়ে পড়বে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। প্রত্যেকটা ছেলে আর মেয়ের ভিতরে দ্বীনি এবং দুনিয়াবি বহুত এডুকেশন সবার মধ্যে থাকবে। আজ আমাদের এই তারবিয়ার উদ্দেশ্য হলো এটাই। এই তারবিয়া মালদায় করা হয়েছে বটে, সুজাপুরে রাঙাতে করা হয়েছে বটে, কিন্তু আমরা চাইছি, অলরেডি আমাদের অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে, আমরা চাইছি বাংলার প্রত্যেকটা এলাকায় এলাকায়, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা কসবাতে, প্রত্যেকটা শহরে গ্রামে এই তরবিয়ার ব্রাঞ্চ খোলা হোক। কারণ প্রাইমারি এডুকেশন হলো আসল। আপনারা দেখেছেন 25শে ডিসেম্বর এসে গেছে, কলকাতা পার্ক স্ট্রিট বা কলকাতা গেলে বুঝতে পারবেন যে গোটা কলকাতা ইংরেজরা চলে গেলেও তাদের যে কন্ট্রোলিং পাওয়ার একেও কলকাতা থেকে যায়নি, সম্পূর্ণ তাদের পাওয়ার আছে। কলকাতার বড় যদি স্কুল আছে, ইংরেজরা দেখবেন খ্রিস্টানরা ওরা ইউনিভার্সিটি কলেজ কম করে, ওরা বেশি বেশি করে প্রাইমারি লেভেল থেকে এইচএস পর্যন্ত। যত ছেলে মেয়ে মোল্ড হয়, ব্রেন তৈরি হয়, ভবিষ্যৎ তৈরি করে এর মধ্যে মধ্যে। এই জন্য আজ আমাদের দায়িত্ব নিতে হবে, কেবলমাত্র সুজাপুরে বা সুজাপুরের আন্ডারে তারবিয়ার আন্ডারে 10টা 12টা স্কুল করলে হবে না। পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের কোনায় কোনায় আমাদেরকে স্কুলের ব্রাঞ্চেস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো শিক্ষা কাকে বলে আর সুশিক্ষা কাকে বলে। একটা হচ্ছে নলেজ গ্যাদারিং করা, কিছু জানা, এটা কখনো মুখ্য উদ্দেশ্য নয়। শিক্ষার জন্য বিদ্যা হলো মাধ্যম, কিন্তু সকলেই সেও বিদ্যা কাম্য নয়। আমাদের গোল, আমাদের মোটো হবে সুশিক্ষা। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষার কথা বলেছেন, দ্বীনি এবং দুনিয়াবি বোধ শিক্ষা, আর তার সূচনা হবে মায়ের কোল থেকে। মা যত পবিত্র হবেন, মা যত ভাবুক হবেন, মা যত সুন্দর হবেন, মার তারবিয়াত সন্তানের জন্য যত ভালো হবে, তত আমাদের সুন্দর সুন্দর ভালো ভালো সায়েন্টিস্ট, ভালো দার্শনিক, ভালো ডাক্তার তৈরি হবে। শেষ কথা হলো এই, একেবারে শেষ কথা হলো এই, আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। দ্বীনি পরিবেশের ভিতরে আমাদের দুনিয়াবি শিক্ষা, আর নাম্বার 2 হলো সুন্নতের পাবন্দি। দেখুন পৃথিবীতে যত কম তারাক্কি করেছে, জিতনি কম তারাক্কি কি হ্যায় ও সুন্নত কি পাবন্দি কি বিনা পার। সুন্নতকে যে ইখতিয়ার করবে, চীনের লোকেরা এশার নামাজের পরে সকাল সকাল শুয়ে পড়ে ভোরে ওঠে, জাপানের লোকেরা, জার্মানির লোকেরা সকাল সকাল শুয়ে পড়ে ভোরে ওঠে, তাদের তারাক্কি দেখুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন, সকাল সকাল শুয়ে পড়ো আর ভোরে ওঠো, দেখবে তোমার কামিয়াবি তোমার পায়ের তলায় চলে আসবে। খাওয়ার ব্যাপারে, শোয়ার ব্যাপারে, পোশাকের ব্যাপারে, পরিবেশের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাহ রয়েছে, এই সুন্নাহগুলো জেনে জেনে আমাদের জীবনে আনার চেষ্টা করি। এবং শেষ কথা হলো এই যে আমরা আমাদের সব কিছুর বাজেট আছে, ঘরের বাজেট, পোশাকের বাজেট, আমাদের জন্য স্বাস্থ্যের জন্য বাজেট। মুসলিম সমাজের মিল্লাতের যদি বাজেট না থাকে, শিক্ষার জন্য কোনো বাজেট নেই। আজকের অভিভাবকদের কাছে আমার করে জন্য আবেদন, খাওয়া হোক না হোক, বাড়ি ভালো হোক আর না হোক, মার্বেল পাথর লাগুক না লাগুক, কোনো সমস্যা নেই। আপনার ছেলেমেয়ের শিক্ষার জন্য, মিল্লাতের ছেলেমেয়ের শিক্ষার জন্য, সুশিক্ষার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা অবশ্যই একটা বাজেট তৈরি করবেন। আজকের ইসরায়েল তারা পৃথিবীতে চমকে গেছে, গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে কেবলমাত্র প্রাইমারি শিক্ষা এবং সঙ্গে ওদের ধার্মিক শিক্ষা, মোরালিটি দুটোকে একসঙ্গে নিয়ে চলার কারণে গোটা পৃথিবীকে কন্ট্রোল করছে। আমরা আবার ওই জায়গায় ফিরে আসতে পারবো। তারবিয়া ক্যাম্ব্রিজ স্কুল আরও আগে বাড়বে এবং ইনশাআল্লাহ আপনারা পাশে থাকলে নারায়ণপুরে আমাদের ইউনিভার্সিটি হবে। এই স্কুল সামনে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটার মধ্যেও আমাদের সুন্দর স্কুল করা হবে। আরও অনেক কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো যদি আপনারা পাশে থাকেন। আশা করি পাশে থাকবেন। আজকে অনুষ্ঠানে যারা এসছেন প্রত্যেকের স্কুলের পক্ষ থেকে আমাদের ম্যানেজমেন্ট ধারণ করে আমাদের পাশে আছেন, ধৈর্য ধারণ করে আমাদের পাশে আছেন, ধৈর্য ধারণ করে আমাদের পাশে আছেন। এটা নিশ্চয়ই বিগত এই চেতনা জিন খেলা বিশ্বে আগামী আল্লাহ পাক আমাদের সব জালালো আতিশ आतिशो साहबो बर्क जलालो आतिशो साहबो बर्क पैदा कर अजल भी कालाब का इंतजार न कर पैदा कर। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू पैदा कर। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातहू।
আসসালামু আলাইকুম। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, গার্জেন যারা বাইরে আছেন চা খাচ্ছেন, আপনারা দয়া করে সিটে এসে চাটা খান, কারণ এইরকম মানুষদের আর পাবেন না আপনারা। যারা বক্তব্য দিচ্ছে, এখানে স্পিচ দিচ্ছে, অনেক মেহনত করে, অনেক কষ্ট করে এনাদেরকে আনতে পেরেছি আমরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছে কোনো স্বার্থ ছাড়া, শুধু মিল্লাতের স্বার্থে। ইনজামাম ভাই কালকে রাত 12টা 1টার সময় ঢুকেছেন কানপুর থেকে, মুফতি সাহেব ঢুকেছেন সকালবেলা, অনেকে, আমি যারা বসেছেন প্রত্যেকে যদি নাম পড়ি অনেক টাইম লেগে যাবে। আপনাদের রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি আমাদের সমস্ত অভিভাবককে, আপনারা যদি চা খান, কিছু খান, আপনারা স্টেজে আসেন, এই আমাদের চেয়ারে আসেন, আপনারা এখানে এসে অডিয়েন্স হিসাবে শোনেন ওনারা কি বলছে। এটাকে মেলার মতো সেলিব্রেট না করে এটাকে একটু সিরিয়াসলি নেন। এই শুধুমাত্র এই 10 মিনিট 15 মিনিট, এটা খুব মূল্যবান কিছু বক্তব্য থেকে, না হলে আমরা বঞ্চিত থেকে যাব। আসসালামু আলাইকুম। আর ভলেন্টিয়ারদের আমি বলছি, ক্লাস 9 ভলেন্টিয়ার, ওসি মেম্বার, এমনি এমনি তোমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন পাবে না। অডিয়েন্সকে নিয়ে এসো এখানে, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। Bring the audience back. This is a very important seminar is going on, very important topic they are discussing about. Make sure that all the guardians, all the parents and our volunteers should come back within 5 minutes. Volunteers, your time starts now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am very much thankful to be here. I would like to take only 2-3 minutes. माशाल्लाह जो मैंने देखा आने के बाद, और थोड़ी देर बातचीत हुई, only for few minutes I talked to the chairman sahib, and from his missions and vision I have been very much impressed. I watched 2-3 programs, cultural programs of small kids, and really in the soil of West Bengal to observe these type of programs gave me a lot of hope because I worked for 12 years as the principal of Jawahar Navodaya Vidyalaya Murshidabad at Bahrampur. Almost we served together. My colleague, senior colleague Haji Muhammad Amanullah Sahib is here. हमने लगभग 35-36 ईयर गवर्नमेंट ऑफ इंडिया के एजुकेशन सिस्टम में काम किया, जो बेस्ट एजुकेशन सिस्टम है Navodaya Vidyalaya Samiti. Unfortunately, Malda district is not having Jawahar Navodaya Vidyalaya. I was given the charge to open it with the help of ex-DM Moitra Sahib. हम लोगों ने फाइनल भी किया था, जगह भी देखा था BSF कैंपस में। ये परमानेंट साइट फाइनल हो गया था, लेकिन इसके टेम्पररी साइट नहीं मिलने की वजह से ये स्टार्ट नहीं हुआ। और हमको लगता है कि पूरे हिंदुस्तान में तमिलनाडु के अलावा यही मालदा डिस्ट्रिक्ट है जहाँ पर कि नवोदय विद्यालय नहीं है। ये बहुत ही अनफॉर्चुनेट सिचुएशन फॉर मालदा पीपल। दो बात मैं गार्जियन के लिए तो नहीं, या यहाँ चूँकि इतने बड़े स्कॉलर्स का मजमा हम लोगों को शायद ही मिलता होगा कभी, मुसलमान स्कॉलर्स का खास करके। तो मैंने रिटायरमेंट के बाद बहुत ही इंटीरियर में झारखंड का मेहताब आलम साहब यहीं के दामाद हैं, उन्होंने स्पॉन्सर किया, फिनांस किया, स्कूल हम लोगों ने खोला, और CBSE का क्लास 12 तक हमने तीनों स्ट्रीम में एफिलिएशन भी मिल गया माशाल्लाह। इसी साल 2025 से वी शैल टेक एडमिशन इन क्लास 9th and 11th इन ऑल दी स्ट्रीम्स ऑफ साइंस, आर्ट्स एंड कॉमर्स। मैंने 2 कॉन्फ्रेंस अटेंड किया था नेशनल लेवल पे रिटायरमेंट के बाद। एक क्वेश्चन में जो आप लोगों के बीच में शेयर करना चाहता हूँ, थोड़ा इस पे गौर करेंगे। एक क्वेश्चन था कि जैसे क्रिश्चियन कम्युनिटी के जो पब्लिक स्कूल्स है, प्राइवेट इंस्टीट्यूशंस है, पूरे इंडिया में उनका एक एसोसिएशन है, और वो उसी के बिना पर क्या करता है कि जब भी उनकी कोई डिमांड होती है या इसमें गवर्नमेंट का इंक्रोचमेंट होता है, तो वो पूरे इंडिया में एक क्या कहते हैं हलचल मच जाती है और वो लोग अपनी बात को मनवा लेते हैं गवर्नमेंट से। इस तरह का मुसलमानों का कोई इंस्टीट्यूशनल ऑर्गेनाइजेशन नहीं है। आई वुड लाइक टू रिक्वेस्ट ऑल द गैलेक्सीज ऑफ मुस्लिम स्कॉलर्स हियर
कि इस पर सोचा जाए कि हम लोग एक प्लेटफॉर्म के नीचे, एक छतरी के नीचे, एक अम्ब्रेला के नीचे पूरे मुस्लिम ऑर्गेनाइजेशन इंस्टीट्यूशंस को लाने की कोशिश करें। दूसरी बात, अब इसको ये क्वेश्चन बाहर वाले करें हमसे, उससे पहले हमको इंट्रोस्पेक्शन करने की ज़रूरत है कि वाई देयर इज ए केओस एंड कॉन्फ्लिक्ट अनरेस्ट इन द मैनेजमेंट ऑफ मुस्लिम इंस्टीट्यूशंस। मैक्सिमम मुस्लिम इंस्टीट्यूशंस में मैनेजमेंट में अक्सर केओस और कॉन्फ्लिक्ट क्यों होता है? तो मैं इतनी अच्छी जगह पे आके আমি বিশেষ করে আমাদের এই যে ম্যানেজমেন্ট এবং আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ইনাকে রিকোয়েস্ট করছি যে এতজন লোককে আপনি এক প্ল্যাটফর্মে এনেছেন, তো এই বিষয়ে আমরা একটু চিন্তা भावना करी। बेशक हम अच्छे अच्छे इंस्टीट्यूशन खोलें, लेकिन हम लोग पूरे इंडिया में कोशिश करें कि एक हम लोग का अम्ब्रेला हो। और इस पर भी हम लोग सोचे थोड़ा कि हम लोगों के बीच में किसी भी तरह का मैनेजमेंट में केओस और कॉन्फ्लिक्ट मिनिमम हो। ये अल्लाह से दुआ है कि हम लोग ये दोनों चीज़ में कामयाब अगर हो जाते हैं तो इतनी बड़ी आबादी, हम लोग भी गवर्नमेंट में एक इतनी बड़ी तादाद में है, क्रिश्चियन से बहुत ज़्यादा पॉपुलेशन में है, टैलेंट्स की कमी कहीं नहीं है, तो हम लोग उस पर कोशिश कर सकते हैं। इफ़ आई कैन be of any use, I always welcome you scholars to our school, Flora Public School at Udhwa. It is affiliated to CBSE up to +2 level. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahirrahmanirrahim. When I came here in this decorated pandal or canopy, it was a pleasant surprise for me that the children were performing the Naat, and it could see that the flavor, the spiritual insight. ठीक शुक्रिया। जैसे ही मैं इस पंडाल में आया तो मुझे एक बड़ा सुखद सरप्राइज हुआ। वो ये कि आपके बच्चे जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए नात शरीफ का एक प्रोग्राम पेश कर रहे थे। तो मुझे लगा कि चलिए हमारी ये हाज़िरी कबूल है इस जगह पर, और मुझे अच्छा फील हुआ, बहुत अच्छा लगा। दूसरी बात है कि जनाब सल्लल्लाहु अलैहि वसल्लम की एक हदीस है, बहुतों ने कोट किया है कि फिरासत मोमिन का गुमशुदा माल है, जहां भी मिले आप इससे हासिल कीजिए। टैलेंट, द विजन, द परसेप्शन, ये इंसान के लिए, सबके लिए ज़रूरी है, लेकिन मुसलमान के लिए बहुत ज़रूरी है। जो ये कुरान शरीफ में जितनी बार ईमान की बात आई है, उतना ही ज़्यादा अक़ल को यूज़ करने की बात भी आई है। ये स्कूल, ये कॉलेजेस, ये मदरसे जो हमारे कहिए कि एफर्ट से चल रहे हैं, इसमें ये कोशिश है और कोशिश हो रही है कि मुसलमान बच्चों के अंदर तालीम फैले, एजुकेशन लाया जाए। इस सिलसिले में जो हमारे ये जो चेयरमैन साहब हैं या और भी जो इसके कहिए के लोग लगे हुए हैं, जुटे हुए हैं, टीचर्स हो या मैनेजमेंट के जो लोग हों, उनकी बहुत सादा सी कोशिश है, ईमानदारी से कोशिश है कि आपको अच्छी तरबियत दी जाए, अच्छा तालीम दिया जाए। तो इस इलाके के लोग खुशकिस्मत हैं कि आप लोगों ने अच्छे स्कूल को देखा, अच्छे लोगों से बात हो रही है, और आपके बच्चों के लिए एक मौका है कि आप अच्छा काम भी कर सकते हैं, पढ़ा सकते हैं। तो हमारी ये दुआ है, ख्वाहिश भी है कि अच्छा से अच्छा काम हो। अभी हमारे भाई अली साहब ने दो बातों का थोड़ा मेंशन किया है, उस पर भी ध्यान देने की ज़रूरत है कि हमारा एक एसोसिएशन भी हो जाए और हमारे मैनेजमेंट के अंदर एक कोहेसिव, एक कोऑर्डिनेशन, एक तालमेल ऐसा अच्छा बने कि काम बेहतर से ढंग से हो। तो उम्मीद है कि इन चीज़ों पर ध्यान देंगे और अच्छा से अच्छा काम करें, आपका इदारा बढ़े, तरक्की करे,
आप फले फूले, आपके बच्चे तालीम पाएँ, यही हमारी दुआ है इंशाअल्लाह। थैंक यू। থ্যাংক ইউ। আমাদের আজকের এই প্রোগ্রামের যিনি প্রেসিডেন্ট ডক্টর নাজিবুর রহমান স্যারকে রিকোয়েস্ট করবো দুটো কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকের যে আলোচনা হচ্ছে তারবিয়া পাবলিক স্কুল, এই স্কুলের যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, সেটাতে আমরা বুঝতে পেরেছি যে একের পর এক নতুন নতুন আইডিয়া বা ইনোভেটিভ আইডিয়া ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আইজুর রহমান সাহেব একজন ভিশনারি মানুষ। R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে প্রসেস, সেইটা ফলো করে বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বা বাইরের বিভিন্ন জায়গায় কীভাবে শিক্ষা এগিয়ে যাচ্ছে সেইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। শিক্ষা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শিক্ষিত কে। আমি মনে করি শিক্ষার জন্য যারা চেষ্টা করছে তারাই শিক্ষিত, তারাই শিক্ষিত হতে পারে, শিক্ষিত হতে পারবে। এর জন্য দৃঢ় সংকল্প লাগবে, অর্থাৎ ফার্ম ডিসিশন, কন্টিনিউয়াস এফোর্ট। এই দুটো জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কোয়ালিটি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ কোয়ালিটি এডুকেশনাল ইনস্টিটিউট কনভার্ট করতে হলে কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি টিচিং, নন টিচিং স্টাফ, এই দুইটা, আর সাথে হচ্ছে কোয়ালিটি টেকনোলজিক্যাল সাপোর্ট, এই তিনটা জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই তিনটার সমাহার যেখানে হবে সেই প্রতিষ্ঠান কোয়ালিটি এডুকেশনাল ইনস্টিটিউশন হতে বাধ্য হবেই হবে। ফলে আমি গার্জেনদেরকে অনুরোধ করব যে এই তারবিয়া পাবলিক স্কুল যেটা চেষ্টা করেছে সেটা হচ্ছে দ্বীনি এবং দুনিয়াবি দুই এডুকেশনের কম্বিনেশন বা সমাহার, এই দুইটা করার চেষ্টা করেছে। আমরা যারা আছি আমরা সবসময় সহযোগিতা করছি। আপনারা যারা গার্জেন তারা অবশ্যই সুতীক্ষ্ণ নজর রাখবেন ছাত্রছাত্রীদের উন্নতি কতটুকু হচ্ছে হচ্ছে না। ফিডব্যাক আপনারা অবশ্যই ম্যানেজমেন্টকে দিবেন, যেই ফিডব্যাকের মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নিতে পারবেন আগামী দিনে কিভাবে আমরা এগিয়ে যাব। তাহলেই এই ধরনের প্রোগ্রামে আপনাদের আশা, আমাদের আশা, এটা সার্থক হবে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই যে আমাদের এলাকায় এলাকায় কোয়ালিটি এডুকেশনাল ইনস্টিটিউট গড়ে উঠুক এবং সোসাইটি, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের জেলা, আমাদের রাজ্য উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাক। আর যে ছাত্রছাত্রীরা আজকে দিনে পড়ছে তারা আগামী দিনের দেশ নায়ক। কেউ হয়তো আইজুর রহমান সাহেবের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, কেউ হয়তো ওবায়দুর রহমান সাহেবের মতো, মাসুমের মতো ইঞ্জিনিয়ার হবে, কেউ হয়তো আমিনাল সাহেবের মতো নেতা হবে, এইরকম বিভিন্ন, কেউ হয়তো দানিশ রিয়াজ সাহেবের মতো এন্টারপ্রেনার বা এডিটর হবে। এর থেকে অনেক বড় বড় হবে নজরুল বা এপিজে আব্দুল কালাম বা রবীন্দ্রনাথ, এদের থেকেও বড় হবে, এইটা আমরা দোয়া করি এবং আশা করি। কন্টিনিউয়াস এফোর্ট চলতে থাকুক। আসসালামু আলাইকুম। উপস্থিত আমাদের মঞ্চে এবং মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত গুণীজন এবং ভাই ও বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শীতের সন্ধ্যায়
তারবিয়া পাবলিক স্কুলের আয়োজনে এবং ব্যবস্থাপনায় ঐতিহাসিক মালদা জেলার এই সুজাপুর সংলগ্ন মাটিতে যে চাঁদের হাট বসেছে, অনেকগুলো গুণীজন তারা ভাব ব্যক্ত করছেন। সামনে অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে। আসলে আমরা এমন একটা সময়ের মুখোমুখি হয়েছি যে সময়টা সন্তানকে নিয়ে তার মা বাবা সীমাহীন দুশ্চিন্তাগ্রস্ত। যাদের সন্তান অবাধ্য বা মডার্ন টেকনোলজির কারণে মোবাইল হাতে চলে এসেছে, সঙ্গ বলতে যাদের সন্তানের অসৎ সঙ্গ বা যারা বাবা মার বাধ্য নয়, তাদেরকে নিয়ে তার মা বাবা যে কী যন্ত্রণায় আছে সে বাবা মা ছাড়া আর কেউ জানে না। একটা সময় এসেছে যে সময়টা ছেলে বা মেয়ে বলে যে তার হাতে মোবাইল কিনে না দিলে সে মরবে। মোবাইল কিনে দেওয়ার পর তার কীর্তিকলাপ দেখার পর মা বাবা মরতে চায়। এরকম একটা পরিস্থিতিতে আমরা এসেছি। আমাদের অলিতে গলিতে, জেলা শহর, মহকুমা শহরে বড় বড় স্কুল বিল্ডিং উঠেছে। সেখানে হাই ইন্টালেকচুয়াল সব ব্যাপার স্যাপার, মডার্ন টেকনোলজির সম্ভার রয়েছে। তারপরে আমরা দেখব যে বিজ্ঞান প্রযুক্তির কাঁধে ভর করে অনেক দূর যাওয়ার পর একটা সময় গিয়ে মনে হয় যে মানবতার, মনুষ্যত্বের মানদণ্ডে আমরা অনেক দূর পিছিয়ে গেছি। তাহলে একদিকে হাহাকার, একদিকে বিজ্ঞান প্রযুক্তির আস্ফালন, আর একদিকে মানবতা, মনুষ্যত্বের যেই শূন্যতা, এর থেকে মুক্তির রাস্তা কি আছে? এখন দরকার হলো আদর্শ শিক্ষা। শিক্ষা আর শিক্ষিত তো অনেক হয়েছে। আদর্শ ছাত্রছাত্রী, আদর্শ শিক্ষক শিক্ষিকা, আদর্শ সমাজ, আদর্শ শিক্ষা ব্যবস্থা আর আদর্শ শিক্ষার অঙ্গন, এটা দরকার। সে আদর্শ কি গাছে ধরে? আদর্শ পাবো কোথায়? কি সেই আদর্শ যেটার সঙ্গে মানুষের মেলামেশা হয়ে গেলে মানুষটা অমূল্য রত্ন পরিণত হয়, মানব সম্পদ হয়ে যায়, যেটা আকরাম ভাই বলছিলেন? কি সেই শিক্ষা যেটা অমানুষকে মানুষ করে? কি সেই শিক্ষা যে সন্তানের দিকে তাকালে মা বাবার চোখ শীতল হয়ে যায়? সে শিক্ষা আল্লাহর দেওয়া শিক্ষা, সে শিক্ষা কোরআন, সে শিক্ষা হাদিস। সেই জায়গায় যদি যেতে হয় তাহলে আল্লাহর বিধানের উপর দাঁড়াতে হবে, প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপর দাঁড়াতে হবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজিজুর রহমান সাহেবকে, যে তিনি তার সর্বশক্তি নিয়োগ করে এই রকম একটা স্বপ্ন দেখছেন যে এক হাতে থাকবে বিজ্ঞান প্রযুক্তির সমস্ত সম্ভার, আর এক হাতে থাকবে কোরআন হাদিস। তার শিক্ষার্থীরা বিশ্ব জয় করবে। মডার্ন টেকনোলজির উপর দাঁড়িয়ে নৈতিক চরিত্র বজায় রেখে তিনি এডুকেশনটাকে ছড়িয়ে দিতে চান। আমি আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি তাকে, প্রিন্সিপাল সাহেবকে, সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা এই মিশনের সঙ্গে যুক্ত রয়েছে। আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, আমার বাড়ি কোচবিহারের দিনহাটায়। আমি আমার সন্তানকে রেখেছি, এমনি নয়। আমার মেয়ে সেন্ট ম্যারিজ স্কুলে পড়তো, ছেলে ক্লাস 5-6 পর্যন্ত সেন্ট ম্যারিজ স্কুল পড়তো। কিন্তু এই 7 মাসের মধ্যে আমি তার যে ব্যবধান দেখেছি, যে পরিবর্তন দেখেছি, আমার মনে হয়েছে যে একটা আদর্শ শিক্ষাঙ্গন তারবিয়া পাবলিক স্কুল, এই আদর্শটাকে আমাদের ছড়িয়ে দেওয়া দরকার। এই আদর্শের উপর আমাদের কাজ করা দরকার। আমার বিশ্বাস কোনো সৎ উদ্দেশ্য, নেক মকসুদ আল্লাহ অপূর্ণ রাখে না। তার আজিজুর রহমান সাহেব তিনি যে স্বপ্ন দেখছেন, নাজিবুর রহমান সাহেব বললেন তিনি ভিশনারি মানুষ, স্বপ্ন দেখতে পছন্দ করেন। তার স্বপ্ন দিক দিগন্তে ছড়িয়ে দেওয়া দরকার। আমাদের যে সংগঠন
নস্য শেখ উন্নয়ন পরিষদ এবং গভর্নমেন্ট একটা ডেভেলপমেন্ট বোর্ড দিয়েছে। আমি যেদিন থেকে আজিজুর রহমানের সান্নিধ্যে এসেছি তারপর থেকে মনে হয়েছে যে তিনি কিছু করতে চান সমাজের জন্য, যার জন্য আমার সমস্ত সমাবেশে আমি তাকে আমন্ত্রণ জানাই যে আপনি যান, আপনি শিক্ষার কথা বলেন, আপনি আদর্শের কথা বলুন, আপনি মানুষকে মানুষ গড়ার কথা বলুন। আমাদের উচিত হবে এই মানুষটার পাশে থাকা, আমাদের উচিত হবে এই শিক্ষা প্রতিষ্ঠানটার পাশে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন দিন ও দুনিয়া সব কিছু মিলে এখানকার ছেলেমেয়েদেরকে যেভাবে মানুষ করেছেন, এই মডেল যেন রাজ্য, দেশ এবং আন্তর্জাতিক স্তরে আল্লাহ কবুল করে নেন, এই প্রার্থনা রেখে দোয়া রেখে সবাইকে পুনরায় সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़, खलक़ल इंसाना मिन अलक़। तमाम तारीफ़ें अल्लाह सुब्हानहु तआला के लिए और बेशुमार दरूद व सलाम आक़ाए नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम पर। अल्लाहुम्मा सल्लि अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। मैं तहे दिल से तरबिया के पब्लिक स्कूल के चेयरमैन जनाब अज़ीज़ुर रहमान साहब का शुक्रिया अदा करता हूँ कि एनुअल टेक्नोसर्व के प्रोग्राम में मुझे हिस्सा लेने का मौका दिया। अल्हम्दुलिल्लाह, मैंने अभी सूरह अलक की एक आयत तिलावत की है और ये तिलावत मुझसे पहले यहाँ के बच्चों ने किया। हर साल 3 साल, तीसरा साल है ये मेरा, और मैं हमेशा देखता हूँ कि बच्चे कोई एक सूरा लेते हैं, उसकी तिलावत करते हैं। एक बच्चा अंग्रेज़ी में उसका तर्जुमा करता है, दूसरा बच्चा बांग्ला में तर्जुमा करता है, और ये इस बात को साबित करता है कि मैं दुनियावी तालीम हासिल करने के साथ साथ मैं दीनी तालीम भी हासिल कर रहा हूँ यहाँ। और ये इसी चीज़ को सबसे पहले अल्लाह के रसूल को नबी बनाने से पहले लफ्ज़ इक़रा सिखाया गया। पढ़िए, इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़। तो इल्म की अहमियत यहाँ से साबित होता है कि अल्लाह को नबी बनाने से पहले उन्हें इल्म सिखाया गया और इसके बाद नबुव्वत उनको मिली। तो इसलिए हमें चाहिए कि अपने बच्चे और बच्चियों को तालीम से आरास्ता करें। और यहाँ जो तरबिया के पब्लिक स्कूल में जिस तरह से तालीम दी जा रही है, वाकई ये काबिल तारीफ़ है। मैं एक बात कहता हूँ, मैं अपने बारे में मुख्तसर एक बात बता देता हूँ कि मैं सोशल एक्टिविस्ट हूँ और मदारिस से मेरा ताल्लुक़ है। जितने मदारिस हैं तमाम का दौरा मैं करता रहता हूँ और मैं हमेशा इसी दौरे में रहता हूँ और मदारिस के जो तालीम है मदारिस का वो देखता हूँ। तो मुझे तरबिया की तालीम को देख करके उन मदारिस के तालीम पर बड़ा अफसोस होता है कि वो सिर्फ़ अरबी की तालीम दे रहे हैं और उनकी यहाँ अरबी की तालीम जो होनी चाहिए जिस तरह से, वो उस तरह से नहीं हो पा रही है। और ये एक इंग्लिश मीडियम स्कूल होते हुए भी हमारे अज़ीज़ुर रहमान साहब ने बताया कि क्लास 8 तक दीनियात की तालीम हमने कंपलसरी कर दिया है। हर बच्चे को दीनी तालीम का हासिल करना ज़रूरी है यहाँ, और इससे ये साबित हुआ। मैं जलसों में जाता हूँ और मैं वहाँ कहता हूँ गार्जियन हजरात को कि स्कूल के बच्चे जो होते हैं अपने पीठ पे बैग लेकर के स्कूल जाते हैं, और मदरसे के जो बच्चे होते हैं वो सीने पे किताब लेकर के मदरसे जाते हैं। अब दोनों का दो रास्ता है। जिनके जो बच्चे पीठ पर किताब लेकर जाते हैं उनकी तालीम दुनिया ही में रह जाती है,
और जो बच्चे सीने पे किताब लेकर के मदरसे जाते हैं उनकी तालीम जो है आखिरत तक पहुंचाती है। मरने के बाद अल्लाह के यहाँ जो जाएंगे उनकी वो उसकी आखिरत बन जाती है मदरसे में तालीम पाने के बाद, अगर सही तालीम दी जा रही है तो आज जो यहाँ का तरबिया में जो देखने को मिलता है इस बात को साबित कर देता है कि नहीं हमारे यहाँ भी दीनी तालीम और दुनियावी तालीम हमारा एक ही तालीम है, दो अलग तालीम नहीं है। हम दुनियावी तालीम के साथ और दुनियावी तालीम को एक मानकर और इसको लेके चल रहे हैं। आज क्लास 8 तक है, कल 10 तक जाएगा, इसके बाद 12 तक जाएगा। हो सकता है कि यहाँ से जो बच्चे निकले वो आलिम भी बन कर के निकल सकते हैं, हाफिज़ भी बन कर के निकल सकते हैं। जो इनका मिजाज है, जो सोच है, इनकी सोच इतनी लंबी सोच है कि ये कौम के बच्चे और बच्चियों को बहुत दूर तक ले जाना चाहते हैं तालीम के मैदान में। अब यहाँ टेक्नोलॉजी का भी इस्तेमाल होना शुरू हो गया है। बच्चे जिस तरह से परफॉर्मेंस कर रहे हैं वो साल भर की मेहनत को नुमाइश किया जा रहा है कि इन बच्चों ने किस तरह से अपनी मेहनत की है और जिस तरह से परफॉर्मेंस किया है ये वाकई काबिल तारीफ़ है। और इसके लिए मैं ये कहना चाहता हूँ, मैं एक बात जो कह रहा था कि जो बच्चे स्कूल पीठ पे लेके जाते हैं वो दुनिया ही में रह जाती है, लेकिन यही बच्चे डॉक्टर बनते हैं, इंजीनियर बनते हैं, वकील बनते हैं, MBA बनते हैं, साइंटिस्ट बनते हैं, यही पीठ में किताब ले जाने वाले बच्चे बनते हैं। लेकिन जो बच्चे, इसकी वजह यह है अगर इनके अंदर दीनी तालीम आ जाए तो इनकी तालीम जो है और पुख्ता तालीम हो जाएगा और ये बच्चा अपने प्रोफेशन में ईमानदारी से काम करना शुरू कर देगा। लिहाजा मैं अपनी माँ बहनों से कहना चाहूँगा कि वो अपने बच्चों को दीनी तालीम से आस्था करें। और ये जो तरबिया कैम्ब्रिज इंटरनेशनल स्कूल है जहाँ मदरसे में तरबियत सिखानी चाहिए थी वहाँ मुझे नहीं मिलता। जो एक्सपीरियंस है मुझे मदरसों का वो मुझे देखने को कहीं भी तरबियत नहीं देखने को मिला है। और यही तरबिया कैम्ब्रिज इंटरनेशनल स्कूल जो है यहाँ तरबिया जो है तरबियत देखने को मिलता है। यहाँ के बच्चे बच्चियाँ एक्टिव, स्टूडेंट एक्टिव, टीचर एक्टिव और यहाँ के जो मैनेजमेंट है वो एक्टिव। और हमारे अजीज़ुर रहमान साहब तो गौर व फिक्र में इतना है कि यूनिवर्सिटी तक की ख्वाब देख रहे हैं। अल्लाह इनके ख्वाब को पूरा करे और ये इसी तरह तरबिया जो है और तरक्की करता जाए, कौम के बच्चे तालीम से आरास्ता हों और इनका मुस्तकबिल रोशन चिराग हो। वाखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। প্রোগ্রাম একটু লেট হয়ে যাচ্ছে তো অল্প অল্প করে দুটো কথা করে ওই মূল্যবান কথা আমরা শেষ করছি। ছোট ছোট বাচ্চা আছে তাই। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রোগ্রাম কত ভালো হয়েছে না কীরকম হয়েছে এর উপরে কথা না বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই টপিকের উপর আমি কথা বলবো না, কারণ আমাদের এক্সপার্টরা অলরেডি বলেছেন প্রোগ্রাম কেমন হয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট আপনারা নিজের চোখে প্রোগ্রামটা দেখেছেন। আমি যে বিষয়ে একটা ছোট্ট বিষয় আলোচনা করার আমি সুযোগটা নিতে চাই সেটা হচ্ছে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট আমি ইমপ্লিমেন্ট করছি। আমি এমনিতে হায়ার এডুকেশন ইনস্টিটিউটে পড়াই, যারা HS পাস করে প্রফেশনাল স্টাডি যাচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং করছে তাদেরকে আমি পড়াই। রিসেন্টলি যে প্রজেক্টটা আমি পেয়েছি সেটি স্কুল লেভেলের টেকনোলজি ইমপ্লিমেন্ট করার প্রজেক্ট পেয়েছি। গত বছর মোটামুটি 700 স্টুডেন্ট বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বিভিন্ন স্কুলে গিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এবছরও 1500 আমার টার্গেট দেওয়া হয়েছে। এই প্রজেক্টটা করতে গিয়ে যে জিনিসটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে এখনকার স্কুলগুলো বেসিক্যালি যে এডুকেশনটাকে প্রমোট করছে সেইটা থেকে আসলে একটা ইনফরমেটিভ এডুকেশন প্রমোট করছে। ইনফরমেটিভ এডুকেশন মানে হচ্ছে যে একটা স্টুডেন্টকে মার্কস তোলার জন্য কি করে আরও বেসিক ইনফরমেশন মনে রাখানো যায়, মানে কোনো একটা সাবজেক্ট কি করে মুখস্থ করানো যায়। যত ভালো মুখস্থ করবে বা মনে রাখবে সেটাকে খুব সুন্দর করে খাতায় তুলে দিতে পারবে, খাতায় লিখতে পারবে। ফলে যত ভালো করে খাতায় লিখতে পারবে তত বেশি মার্কস পাবে। তার মানে এই এডুকেশনের গোলটাই হচ্ছে কত বেশি মার্কস পাওয়া যায় সেটার জন্য। ফলে একটা এডুকেশনের যে মেন গোলটা
একটা স্টুডেন্টকে নলেজেবল করা, তারও বেশি স্কিলফুল করা, এই দুটো জিনিসই টোটালি ইগনোর হচ্ছে। ফলে একটা এমন জেনারেশন তৈরি হচ্ছে যে জেনারেশন খুব ভালো মার্কস তো পাচ্ছে, খুব ভালো মার্কস পাচ্ছে, কিন্তু জীবনের যখন এটা ইমপ্লিমেন্ট করার সময় আসছে বা এই ইনফরমেশনগুলোকে নলেজে কনভার্ট করার সময় আসছে, এই নলেজ থেকে নিজে ক্যারেক্টার তৈরি করার সময় আসছে, সেটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে ইমপ্লিমেন্ট করার সময় আসছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ছেলেটি কোনো মতেই তার মার্কসের সামঞ্জস্য কোনো কাজ করতে পারছে না। তা খুব ভালো ভালো ছেলে যে প্রফেশনাল লাইফে গিয়ে ফেল হচ্ছে। ফলে এই জায়গায় যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা ছাত্রকে যদি আমি টার্গেট দিয়ে দিই যে ভালো মার্কস পেতে হবে, তাহলে সে কিন্তু ইনফরমেটিভ একটা স্টুডেন্ট তৈরি হবে। আলহামদুলিল্লাহ তারবিয়ার সঙ্গে আমি গত 1 বছর থেকে জুড়ে থাকার সুযোগ পেয়েছি। তারবিয়া এই কাজটাকে করছে, করার চেষ্টা করছে, কিছুটা সফল হয়েছে। এখনও আমি বলবো যে দিস ইজ নট দ্য এন্ড, বা এটাই গোল নয়। যদি এটাকে গোল আমি ধরে নিই যে আজকে তারবিয়া যে জায়গায় অ্যাচিভ করেছে বা যে জায়গায় পৌঁছেছে সেটাই গোল, তাহলে এর পরবর্তী ইমপ্রুভমেন্ট হবে না। বরং আমি বলবো যে এই জায়গাটাকে আরেকটু ফ্রুটফুল করতে গেলে যে দরকার সেটা হচ্ছে শুধু স্কুলের কন্ট্রিবিউশন বা শুধু স্কুলের প্রচেষ্টা জরুরি নয়, সঙ্গে সঙ্গে খুবই ইম্পর্টেন্টলি আরও দুটো প্যারামিটার আছে। সেইটা হচ্ছে যে বাচ্চাটা শিখছে সেই বাচ্চাটা এবং সঙ্গে তার পরিবার। এই তিনটে কম্পোনেন্ট, পরিবার, বাচ্চা এবং স্কুল, এই তিনটের যদি লক্ষ্য এক না হয় তাহলে বাচ্চা, আমরা যে লক্ষ্যের দিকে বাচ্চাকে তৈরি করতে চাইছি সেই লক্ষ্য পূরণ হবে না। আজকে খুব সীমিত সময়ের মধ্যে আমি এতটুকুই আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগে সময় পেলে আমি এর উপরে আমার ইচ্ছে আছে গার্জিয়ানদের সঙ্গে স্পেশালি এটার উপরে আরও দীর্ঘক্ষণ আলোচনা করার, কারণ চেয়ারম্যান স্যার ডিসকাস করছিলেন যে ওনার শুধু টার্গেট এটা নয় যে শুধু স্টুডেন্টদের তৈরি করা, ওই স্টুডেন্টদেরকে তৈরি করার জন্য গার্জেনকেও গার্জেনের সঙ্গে মত বিনিময় করা এবং গার্জেনদেরকেও একই লক্ষ্যে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়গুলোর মাথায় রাখার দরকার আছে সেটাও মিউচুয়ালি ডিসকাশনের মাধ্যমে অ্যাচিভ করার একটা প্ল্যান আছে। এবং আমি এই প্ল্যানটাকে খুব আন্তরিকভাবে নিয়েছি এবং আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ। আমি এইটুকুর মধ্যে আজকে ডিসকাশনটাকে সীমিত রাখছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিভাগের গুণীজন, মঞ্চের সামনে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকা, তারবিয়া স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গার্জেন, প্রত্যেককে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমাদের মঞ্চে উপস্থিত যে সমস্ত গুণীজন বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন, কিছুটা ধর্মের দিকে অ্যালাইন হয়ে, কিছুটা শিক্ষার দিক থেকে, সমস্ত দিকগুলোকে কভার করে ওনারা অলরেডি অনেক কিছু কথা বলেছেন। আমি এই জ্ঞানমূলক আর এই ধরনের কথা খুব একটা বলছি না, রাদার খুব শর্ট টাইমে জাস্ট আমি একটা রিয়েল এক্সাম্পলস কিছু দিতে চাইছি যে আমরা বাচ্চাদেরকে কিভাবে তৈরি করতে চাইছি বা কি তৈরি করতে চাইছি। এক্সাম্পলটা বা উদাহরণটা এই, আমরা জানি যে খুব অমূল্য একটা সম্পদ, সেটা হচ্ছে ডায়মন্ড বা গোল্ড। এই ধরনের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে একটা মেটেরিয়ালকে যেটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই, কিন্তু আল্লাহ আমাদের অলরেডি এমন একটা সম্পদ হিসাবে তৈরি করেছে যার মূল্য ওদের থেকে অনেক অনেক গুণ বেশি। এইবার একটা ডায়মন্ড আমরা যেহেতু জানি এটা খুবই মূল্যবান জিনিস, কিন্তু ডায়মন্ডটা আসে কোথা থেকে? না আমাদের এই ভূগর্ভস্থ থেকে। এখনকার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই ডায়মন্ডকে জেনারেট করা হয় বা তৈরি করা হয় ল্যাবে, কিন্তু সেইটা অতটা মূল্যবান না হলেও সেটা অবশ্যই টু সাম এক্সটেন্ট একটা মূল্যবান সম্পদ বলা যেতে পারে। কিন্তু এর উৎসস্থল কি না, উৎসস্থল যারা সায়েন্স নিয়ে চর্চা করেন তারা জানেন এর উৎসস্থল হচ্ছে কার্বন, একটা এলিমেন্ট, যে এলিমেন্টকে অন্যান্য অনেক রূপে তৈরি করা সম্ভব বা তৈরি করা যায় বা আমরা সচরাচর দেখে থাকি।
একটা রিয়েল এক্সাম্পলস হচ্ছে এই কালি। কালি হচ্ছে কিন্তু একটা কার্বন, যার মেন উপাদান হচ্ছে কার্বন। তাহলে কার্বন থেকে কালিও হচ্ছে, কার্বন থেকে পেন্সিল বা গ্রাফাইট সেটাও তৈরি হচ্ছে, কার্বন থেকে ডায়মন্ডও তৈরি হচ্ছে। তাহলে আমরা সেটা কিভাবে হচ্ছে না, নার্চারিংয়ের মাধ্যম দিয়ে। তো আমরা এই প্রতিষ্ঠানের শিক্ষকরা যারা আছেন বা যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাচ্চাদের সঙ্গে থাকছেন, তারা কিভাবে আমাদের বাচ্চাদেরকে নার্চার করে একটা মহামূল্যবান সম্পদ তৈরি করব, সেটা আপনারাই ডিসাইড করুন যে আমরা কার্বন থেকে গ্রাফাইট করব না কালি করব না ডায়মন্ড করব। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে অডিয়েন্স, গার্জেন এবং এখানকার যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের প্রপার নার্চারিংয়ের একটা কাম্য, মানে প্রপার নার্চারিংয়ের ওয়ে বা পন্থা কাম্য করে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। बिस्मिल्लाह व बिही नस्ताईन। मेरा नाम दानिश रियाज़ है और एक छोटी सी कंपनी है मईशत, बॉम्बे से मेरा ताल्लुक़ है। सिर्फ 2 बातें कहूँगा, 1 मिनट लूँगा। एक बात आप पेरेंट्स से, पेरेंट ये है कि अगर आप ईमानदार हैं तो आपका बच्चा ईमानदार होगा, अगर आप बेईमान हैं तो आपका बच्चा भी बेईमान होगा। यानी बच्चा जो है वो आपको देखता है और आप जिस नक्श कदम पे चलेंगे उसको वो फुलफ़िल करने की कोशिश करेगा। दूसरी बात, हमारे जो यहाँ पे लोग बैठे हैं उनसे कि ये पैनल डिस्कशन था विज़न 2030 पे। मैं मशकूर हूँ कि अज़ीज़ुर रहमान साहब से जब मैं पहले कहता था कि कितने लोग शरीक होंगे, तो अज़ीज़ुर रहमान कहते हैं कि 200 लोग इंशाअल्लाह प्रोग्राम में शरीक हो जाएंगे। इस बार जब हमने कहा तो उन्होंने कहा कि 2000 लोग शरीक हो जाएंगे। तो एक प्रोग्रेस है और इसकी तारीफ़ की जानी चाहिए। मैनेजमेंट का भी मामला ये है, और हमारे हज़रत ने जो बात कही कि ऑल इंडिया लेवल पे जमात ऑर्गेनाइजेशंस क्यों नहीं है, जिस तरह हमारे पास मसलकी जमातें हैं उसी तरह अल्लाह का शुक्र है कि हर मसलक के ऑल इंडिया लेवल पे अपनी ऑर्गेनाइजेशंस भी मौजूद हैं जो अपने स्कूल्स को मैनेज कर रही हैं। लेकिन जिस तरह हमने पेरेंट्स से ये बात कही, चूँकि एज ए एजुकेशनल कंसल्टेंट अल्हम्दुलिल्लाह 2017 से मैं एक्टिव हूँ इसमें, मैनेजमेंट भी ईमानदार नहीं है। सबसे बड़ी बुनियादी जो चीज़ हमारी कम्युनिटी के अंदर है वो ईमानदारी की कमी है। हम हुकूकुल्लाह की तरफ तवज्जो देते हैं, अजान हुई मस्जिद की तरफ जाएंगे, चांद देखा रोज़ा रख लेंगे, लेकिन हम किसी का हक़ उसको अदा कर दें, खा वो तालिब इल्म का हक़ हो, खा वो असातिज़ा का हक़ हो, खा वो तमाम लोग माशरे का हक़ हो, इसकी तरफ हमारे यहाँ तवज्जो नहीं है। और चूँकि मैं यानी साउथ को भी देखता हूँ और नॉर्थ को भी देखता हूँ, साउथ में जो एक्टिविटीज़ हैं, तमिलनाडु का एक गांव है, वहाँ पे बहस इस बात की होती है कि भाई हमारे यहाँ पीएचडी की तादाद माशाल्लाह बढ़ गई है, किस टॉपिक पर कौन पीएचडी करेगा, अब इस पे गुफ्तगू होनी चाहिए ताकि हर फील्ड के पीएचडी हमारे गांव में मौजूद हो। क्या हमारे यहाँ इस तरह की डिस्कशंस होती हैं? हम अभी बहुत पीछे हैं। कोशिश इस बात की है और करनी चाहिए, वो ये कि हम इस बात की तवज्जो करें कि हम ईमानदार हो जाएं, क्योंकि आमिर उस्मानी ने कहा था कि न इश्क बाअदब रहा न हुस्न में हया रही, हवस की धूम धाम है नगर नगर गली गली, कदम कदम खुले हुए हैं मक्र फ़न के मदरसे, मगर ये मेरी सादगी तो देखिए कि आज भी वफ़ा की दरसगाहों का निसाब ढूंढता हूँ मैं, जिन्हें सहर निकल गई वो ख्वाब ढूंढता हूँ मैं। बहुत शुक्रिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে এখানে এতগুলো গুণীজন ইসলামিক স্কলার এখানে উপস্থিত হয়েছেন, তিনাদের বক্তব্য আমরা সকলে শুনলাম।
দুনিয়াবি শিক্ষা তার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষা এই বিষয় নিয়ে ওনাদের বক্তব্য রাখলেন। এই তারবিয়া পাবলিক স্কুল, এই স্কুলে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে দিয়েছি, তার কারণ হচ্ছে একটাই, যে আমাদের ছেলেমেয়েদেরকে মানুষের মতন মানুষ করব। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিভিন্ন পেশাতে আমরা ছেলেমেয়েদেরকে এর আগে দেখেছি। আমরা সেসব ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তাদের আত্মীয় স্বজন বা তাদের বাবা মার মুখে আমরা শুনি যে ছেলেকে শিক্ষিত করেছি কিন্তু মানুষের মতন মানুষ করতে পারিনি। স্বাভাবিকভাবেই এই কথাটা আমি বললাম, অনেকেই হয়তো আপনারা এটা ভাববেন যে এটা কীরকম কথা। একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, একটা প্রফেসর, তার বাবা মা যে শ্রম দিয়ে সেই ছেলেটাকে মানুষ করেছে, তার প্রতিদান স্বরূপ যেটা পাওয়ার কথা ছিল সেটা পায় না। তার জন্য এই কথাটা বলতে বাধ্য হয় এবং খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলে। তো আজকে আমরা এরকম একটা দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষা যাতে আমরা পাই এবং ছোট থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সেইভাবে শিক্ষিত করতে পারি, তাহলে এটা আশা করা যায় এই কথাগুলো আর শুনতে হবে না। যার জন্যে আমরা আজকে এরকম একটা স্কুলের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, ছেলে মেয়েদেরকে এইরকম একটা স্কুলে দিয়েছি। তো যাকে এখানে অনেক কথা হলো, আমি সে বহরমপুর থেকে এসেছি। আমাদের মুর্শিদাবাদ জেলায় ইসলামিক ভালো স্কুল, মানে ছেলে মেয়েদেরকে এইরকম শিক্ষায় শিক্ষিত করব, সেরকম স্কুল প্রায় নেই বললেই চলে। তো আমরা এটা 2-4 জন মিলে আমরা ঠিক করেছি যে এখানে এরকম একটা স্কুল আমরা করতে চাই। তো আমরা কোনোভাবেই আলহাজ আজিজুর রহমান সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম এবং আমরা কয়েকজন মিলে এখানে এই স্কুল আমরা ভিজিট করতে এসেছিলাম। এই বিগত কয়েকদিন আগে 2বার এসেছিলাম। এসে আমরা দেখলাম যে সত্যিকারের আমরা যে শিক্ষায় শিক্ষিত করবো আমাদের ছেলে মেয়েদের, এরকম একটা স্কুলের আমরা সন্ধান পেলাম। এবং এখানে চেয়ারম্যান সাহেব এবং প্রিন্সিপাল সাহেব, তার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফ, সকল স্টাফ, তারা যে পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছে, যে পরিশ্রম করছে, তার ফলস্বরূপ আমরা এই স্টেজে যেটা দেখলাম, এখানে হাদিস কোরআনের কথা শুনতে পাচ্ছি, এখানে ইংরেজিতে কোরআন ট্রান্সলেট করে আমাদের সামনে ছোট ছোট বাচ্চা ছেলেরা তুলে ধরছে। সত্যি আমি এক কথায় অভিভূত। আমি ধন্যবাদ জানাবো আজিজুর রহমান সাহেবকে, যে আপনার যে শ্রম, যে পরিশ্রম আপনি চালিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনাকে আরও শ্রম করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের ওই স্কুলটা বহরমপুরের আশেপাশে একটা জায়গা, উত্তরপাড়া মোড়, জাস্ট বহরমপুরের আগেই। ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি আপনি এইরকম একটা স্কুল আমাদের করে দিন বা করুন আপনি, আমরা সব আপনাকে সহযোগিতা করব। তাতে উনি আমাদের সঙ্গে সহমত হয়েছেন। উনি আমাদের ওখানে একটা স্কুল, একটা শাখা করছেন। ইনশাআল্লাহ সেখানে আমরা এরকম শিক্ষায় শিক্ষিত আমাদের ছেলেমেয়েদের করতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুত অনেক শুকরিয়া, ধন্যবাদ। এবার আমরা এই পর্বের একদম শেষ প্রান্তে এই আলোচনার, আর এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ জনাব আজিজুর রহমান স্যারকে আমি দুটো কথা বলার জন্য রিকোয়েস্ট করব। তারপরে ওনার এই স্বপ্ন, ওনার এই ভিশনকে যিনি বাস্তবায়িত করছেন, আমাদের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ইরফান স্যারকে আমি রিকোয়েস্ট করব স্টেজে আসার জন্য। তার আগে আমি আজিজুর স্যারকে দুটো কথা বলার জন্য রিকোয়েস্ট করছি। जी अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
আমাদের এতক্ষণ কথা চলছিল আমাদের যে স্কলার্স বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি তাদের গুরুত্বপূর্ণ মতামত এবং রিমার্কস, হীরার মতো দামি কথা আমরা শুনলাম। আসলে আমরা যেটা চাইছি যে ডাইভার্সিফাই অফ এডুকেশন, বিভিন্ন সেক্টরে আমাদের বাচ্চারা তারা এগিয়ে যাক, শুধু মেডিকেল নয়, বিভিন্ন সেক্টরে তারা আরও বিভিন্ন সেক্টরে তারা প্রোগ্রেস করুক। তো এই ডাইভার্সিফাইং একটা যে সেক্টর আরও আছে, সেই সেক্টরে আমরা কাজ করার একটা ঠিক করেছি। তো আলহামদুলিল্লাহ আমরা অল্প অল্প যে আমাদের কন্ট্রিবিউশন হচ্ছে বাচ্চাদের প্রতি, তাতে আমরা বুঝতে পারছি যে বাচ্চাদের মধ্যে একটা কোরআনের আয়াত আছে, তাদেরকে অলরেডি ইন্টেলেকচুয়ালস বা স্কিলফুল বা মেরিটস দিয়ে সৃষ্টিকর্তা তৈরি করেছেন, লিডারশিপের গুণ দিয়ে তৈরি করেছেন, সেটা আমরা শুনতাম। কিন্তু এখন দেখছি যে সত্যি সেই ব্যাপারটা একদম কারেক্ট, যে আমরা তাদের যে সামান্যতম ফ্যাসিলিটি প্রোভাইড করেছি তাতেই সামান্যতম ফ্যাসিলিটিস যে প্রোভাইড করেছি তাতেই দেখছি তারা একটা বিশাল আকারের একটা রেজাল্ট তারা নিয়ে আসতে পারছে। তো তাদের কৃতিত্ব আমাদের নেই, বা কৃতিত্ব স্কুলের সেই রকম নেই, যেটা কৃতিত্ব তাদের মধ্যেই আছে অলরেডি। আর সেই কৃতিত্বটাকে ফুটিয়ে তুলছে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের টোটাল টিম, যে তারবিয়ার যে একাডেমিক টিম আছে, টিচার্স এবং আমাদের সহকর্মী যারা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে সেই কাজটি করছে। তাদের মেরিটটাকে জাস্ট জাগিয়ে দেওয়া, ফায়ারিংয়ের কাজ করছে। অলরেডি তাদের মধ্যে মেরিট আছে, সমস্ত মানুষের মধ্যেই সেই মেরিটটা থাকে। তো আমরা সেই কাজটি করছি, সামান্যতম কাজ। ইনশাল্লাহ সেই কাজটি আরও আমরা বৃহত্তরভাবে আরও করার মনস্থির করেছি। অনেক ভিশন আছে আমাদের। तो सबचाइते बड़ो कथा है जो हमारे ये स्कॉलर्सদের আমরা পেয়েছি, हम जो जितना स्कॉलर्स को हमको मिला है इजमान साहब, आप इतना दूर से आप आए हैं, आप लोग इतना तकलीफ करके कानपुर से, कहीं दिल्ली से और मुंबई से। तो हमारा टीम बैठे नहीं है, जैसा कि कल हम लोग दिल्ली से बेंगलोर, कलकत्ता से बेंगलोर, और फिर 26 तारीख मुंबई, फिर 27 तारीख अहमदाबाद। तो हमारा रिसर्च टीम एकदम कंटिन्यू काम कर रहे हैं बच्चे के लिए। तो आप लोग दुआ फरमाइए हमारे टीम के लिए, ताकि उनको अल्लाह ने सेहत अता फरमाए, और जिस तरह काम कर रहे हैं इम्प्लीमेंट करने का कोशिश कर रहे हैं। तो एक कोशिश के लिए हम आपसे आभारी हैं, दुआ फरमाइए लोग के साथ। और आप लोग इतना दूर से आए हैं, हमको साथ दिया है, इसके लिए मैं बहुत बहुत आपको कॉन्ग्रेचुलेसन और आपका शुक्रिया अदा करना चाहता हूँ। हमारा गेस्ट जितना आए हैं, तो माशाल्लाह जाते जाते मैं एक बात करना चाहता हूँ, जे शायरी लैंग्वेज में मैं बोलना चाहता हूँ। सोचा था एक महल बना करके सुकून से रहूँ, सोचा था एक महल बनाकर सुकून से रहूँ, लेकिन वतन की ज़रूरत ने मुझे मुसाफिर करा डाला। जज़ाकल्लाह खैर। Thank you, Chairman sir, and our distinguished guests for the wonderful session we had with you. Now we'll have a small round of felicitation, and I would like to request our students Aisha and Nusrat, please come with the flower bouquet and other gifts to felicitate our distinguished guest. I should start from the হ্যাঁ সবাই দাঁড়াবে অফকোর্স। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু দাঁড়িয়ে যাওয়ার জন্যে। আমি চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করব সবার হাতে একটু এই চেয়ারগুলো সরাও।
আগে চেয়ার, তারপর এটা টেবিলটা। এদিকে আসো নুসরাত। প্রথমে উত্তরীয় দিয়ে বরণ করব, তারপরে ফ্লাওয়ার বুকে অ্যান্ড মাসি গেট রেডি উইথ দ্য খোলেন খোলেন সবগুলো থেকে, শুধু মেমেন্টোটা অ্যান্ড দ্য মেমেন্টো ওটা নিয়ে নাও স্যারের কাছ থেকে, ওটা নিয়ে রাখো, ওটা হাতে ফ্লাওয়ারটা। You go, keep going. Keep going, Nusrat. Nusrat, you keep going, beta. আমাদের মানে যারা এসছেন এত দূর থেকে, তাদের জন্য এই ফেলিসিটেশন বা এই সামান্য গিফট কিছুই নয় তাদের জন্য। তাদের যোগ্যতা অনুযায়ী কিছুই করতে পারিনি আমরা, করতে অসমর্থ। আলহামদুলিল্লাহ যে আমরা এই স্টারদের আমরা পেয়েছি। আকরাম ভাই প্লিজ স্ট্যান্ড। আকরাম ভাই থ্যাংক ইউ সো মাচ, উনি এসেছিলেন খুব কম সময়ের জন্য। আমি রিকোয়েস্ট করে, একটা কথা আছে যে যাকে যে স্পেশালিস্ট তাকে দিয়ে সেই কাজটা করাতে হয়। ইভেন ইউ হ্যাভ প্রুভড দ্যাট এগেন, যে আপনি ছাড়া কেউ ভালো করে এটা করতে পারতো না। থ্যাংক ইউ আকরাম ভাই। সব আমাদের কমিউনিটির এতগুলো স্টার্স, স্যার এই ওকে কুল দেন আমাকে নুসরাত সবার সাথে একটা গ্রুপ ফটো হয়ে যাবে, একেবারে একটা গ্রুপ ফটো তুলে নেব। টাইম খুব কম, শীতের রাত, আর আমাদের বাচ্চারা এখনও ওয়েট করছে, তাদের কিছু পারফরমেন্স আছে এখনও। হ্যাঁ ওইখানে রাখো, ওই সামনে থেকে, যেখান থেকে What? আরেকটা দাও না, আরেকটা দাও নিতে হবে। চেয়ারম্যান স্যার, হ্যাঁ চেয়ারম্যান আমি রিকোয়েস্ট করব আমাদের আজকের প্রেসিডেন্ট, আজকের অনুষ্ঠানের নাজিবুর রহমান স্যারকে, আমাদের চেয়ারম্যান স্যারকে ফেলিসিটেশন করার জন্য with the flower bouquet and a small token of appreciation. Sir, প্রিন্সিপাল স্যারকে আমি রিকোয়েস্ট করব, স্যারকে একটু হ্যাঁ স্যার নেই, আর নেই স্যার, শেষ হয়ে গেছে। না দেখতে বাজে লাগবে স্যার, শেষ হয়ে গেছে।
শেষ হয়ে গেছে, আর নেই, আর এম্বারেস হয়ে যাবে সবাই, খারাপ লাগবে। স্যার আমি স্যার স্যার আর নেই। सर হ্যাঁ গ্রুপ নেবে, 1 সেকেন্ড দাঁড়াও, গ্রুপ নেওয়ার আগে স্যার মধ্যিকা এবার আমাদের একটা করে মেমেন্টো আছে সবার হাতে। স্যার চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করবো সবাইকে একটা করে মেমেন্টো দেওয়ার জন্যে। হ্যাঁ ছবিটা ভালো আসবে। স্যারকে সবার জন্য একটা জোরে হাততালি। একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকছে তারবিয়া। একটু সরে আসুন, একটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকছে তারবিয়া, যে এতজন মানুষকে একসাথে পাওয়া একটা আমি হ্যাঁ স্যার আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যান এবং নিজে নিজে সিটে বসে যান এবং সামনের রোটা একটু খালি করে দিতে স্টুডেন্টদের। তোমরা যারা গেস্ট আছে তাদেরকে একটু বসার জায়গা করে দাও ফার্স্ট রোতে। আর এরপর আমি মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি মাহির অ্যান্ড নুসরাত। Mahir and Nusrat, our two little anchors to entertain you. Mahir and Nusrat, please come on the stage.